দেশের রাজনীতি এমন অবস্থায় গিয়েছে যে সবাই শুধু টাকাই চেনে। এভাবেই দেশটা ধ্বংস হচ্ছে। পরিবারের সবাই জানে আমি সাধারণ এক কলেজ পড়ুয়া ছেলে, কিন্তু সত্যিটা এতটাও সাধারণ না। আমি কে সেটা গল্পেই জানতে পারবেন। বেশি আকর্ষণ রাখবো না, চলুন গল্প শুরু করি। দেশের ভেতর চলা একের পর এক অপরাধ, মিথ্যে অপবাদ এবং ছদ্মবেশে থাকা অপরাধীর মুখোশ উন্মোচন করতে গিয়ে অনেক হারিয়েছে সিফাত। কখনো বন্ধু, কখনো বিশ্বাস, কখনো নিজের স্বাভাবিক জীবন। আমার মা এখনো জানে না আমি কতগুলো প্রাণঘাতী মিশনে ছিলাম। বাবা শুধু ভাবেন আমি রাত জেগে পড়ালেখা করি, আর আমার বড় আপু সব সময় আমাকে আদর করে, অথচ জানেই না ওর বাড়িটা কখনো গুলির মুখোমুখি হয়েছে। সব পরিবারেই একটা না একটা বকে যাওয়া সদস্য থাকে, যার জীবন নিয়ে মা বাবার চোখে শুধু হতাশা, যার কাজকর্ম দেখে আত্মীয়রা ফিসফিস করে বলে এই ছেলের ভবিষ্যৎ নাই। কিন্তু সবসময় কি আমরা চোখে যা দেখি তাই সত্যি? আজ আমরা বলবো এমন এক ছেলের কথা, যাকে গোটা পাড়া চিনে অবাধ্য সিফাত নামে। ছেলেটারে আমি কিছু বোঝাতে পারি না। এই যে দুপুর বাজে এখনো ঘুমে। পড়াশোনা তো বাদ, এমনকি নামাজটাও বলে বলে পড়াতে হয়। আমিও বুঝি নাই রে। অথচ ছোটবেলায় কেমন ছিল, বই নিয়ে থাকতো সারাক্ষণ। এখন শুধু ফোন, বন্ধু, বাইকে ঘোরাঘুরি। আচ্ছা, ওর যদি কোনো গোপন প্রেম থাকে? তোর ভাইয়ের নামে আবার প্রেম? ওরে, কেউ প্রেম করতে দিবে? সব মেয়ে ওই রকম ছেলেদের এড়িয়ে চলে। সিফাত তখন ঘরের কোণে হেডফোন কানে দিয়ে হালকা সুরে গানের নিচে লুকিয়ে হ্যাকিং কোড টাইপ করছে। মা, আমার ভাই যতই অবাধ্য হোক, ওর ভেতরে একটা অদ্ভুত ভালো গুণ আছে। বুঝতে চাইলে দেখতে হবে। মা হঠাৎ চুপ হয়ে গেলে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি বুঝি তুমি ওকে ভুল বুঝছো। ও আমাদের জন্য ঝামেলাই বাড়াবে। সিফাত তখন ঘরের এক কোণে হেডফোন কানে দিয়ে হালকা সুরে গান শুনতে শুনতে লুকিয়ে কোড টাইপ করছে। তার মন পুরোপুরি অন্য জগতে। প্রেম এখন সময়ের কথা নয়, এই দেশের জন্য লড়াই এখন বড়। যারা বুঝতে পারবে না তাদের নিয়ে মাথা কামানো না। এই ছেলেটা যে অবাধ্য বলে পরিচিত, সে মাঝরাতে ঘুমায় কারণ সে তখনই হয় অ্যাক্টিভ। সে গোয়েন্দা সংস্থার সেই সদস্য যে দেশের জন্য প্রাণ দিতে তৈরি। কিন্তু কেউ জানে না, রাত ৩টা গোপন গ্যারেজের দরজা খুলে যায়। অন্ধকার গ্যারেজে ঢুকে এক বাইকার, কালো হুডি, মুখে মাস্ক। সে বাইক থেকে নামে। রাতের আলোতে দেখা যায় তার চোখ জোড়া আগুনের মতন প্রখর। সে দেয়াল টিপতেই খুলে যায় এক সিক্রেট রুম। সেখানে বিশাল স্ক্রিন, একাধিক অস্ত্র, ফিঙ্গারপ্রিন্ট সেফ আর ফাইলে ভর্তি কেস বুক। স্ক্রিনে ঝলকে উঠে আসে ডার্ক কোড, টার্গেট রুট, নর্থ ক্যাম্পাস, ইউনিভার্সিটি জোন, এজেন্ট এক্স, ছদ্মবেশ। পরদিন সকাল, কলেজ ক্যাম্পাসে সিফাত এসেছে নতুন ছাত্র পরিচয়। বুকে একটা ব্যাগ, চোখে ক্লান্তির ছাপ, মুখে হালকা উদাস হাসি। ক্যাম্পাসের মূল গেট পেরিয়ে সিফাত ধীরে ধীরে ভেতরে ঢোকে। চারদিকে ছাত্রছাত্রীদের ভিড়, হাসি ঠাট্টা। কেউ ক্লাসে ছুটছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সিফাত চোখ বুলায় চারপাশে, কারো মুখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন প্রতিটা মুখ বিশ্লেষণ করছে। কারো কি বিপদ হতে পারে? হঠাৎ এক ছেলে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। চশমা ঠিক রাখো ভাই, এই কলেজে চোখের দৃষ্টির চেয়ে পেছনের নজর বেশি কাজে লাগে। কেউ বলল, নতুন মনে হয়, প্রথম বর্ষের হয়তো। আরেকজন একটু ঠাট্টা করে, চোখে তো দেখি রাজ্যের দুঃখ, মনে হয় প্রেমে কষ্ট খাইছে। সিফাত এগিয়ে গেল নীরব পায়ে। হঠাৎ সামনে এসে দাঁড়ালো কয়েকজন ছেলে। তাদের একজন রাহুল, কলেজের এক চটপটে সিনিয়র। সে জিজ্ঞেস করলো, এই যে ভাই, নতুন নাকি? নাম কি? সিফাত শান্তভাবে বলল, আমার নাম শিপাত। হ্যাঁ, নতুন। রাহুল ঘাড় কাত করে তাকিয়ে বলল, এই কলেজে থাকতে হলে মজা করতে শিখতে হবে, বুঝলা ভাই? এত সিরিয়াস মুখ নিয়ে টিকবা না। পাশে দাঁড়ানো মেয়ে একজন ফিসফিস করে বলল তার বান্ধবীকে, চেহারা দেখেছিস, একেবারে সিনেমার হিরো টাইপ। সিফাত কানে কিছু গুজে না দিয়ে সামনে হেঁটে চলে গেল।
সবার চোখে বিস্ময়। রাহুল মুখ টিপে হাসল। মজা শুরু হয়েছে ভাই। চারপাশে ভিড়, হইচই, নতুন মুখের আগমনে কেউ খেয়াল করে, কেউ করে না। একপাশে দাঁড়িয়ে ফারিয়া, ঘন চুলে হালকা খোপা, চোখে রোদ চশমা, হাতে চায়ের কাপ। বন্ধুদের সাথে হাসাহাসি করছে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে সিফাতের দিকে। একটা মুহূর্তের জন্য চোখাচোখি হয়, এরপরে চোখ ফিরিয়ে নেয় ফারিয়া। নতুন ছেলেটাকে জানিস? বেশ কিউট না? তোর রুচি খুব খারাপ রে, কিউট দেখাচ্ছে। চোখ তো দেখিস কেমন ডার্ক করে ভাব। এই রকম রহস্যময় টাইপ ছেলের মধ্যেই মজা। সিফাত হালকা হাসে, কিছু না বলে চলে যায়, কিন্তু ভেতরে কোথাও একটা আগুন জ্বলছে। সেই ছেলেটার নাম মনে গেঁথে রাখে সে। কলেজ অফিস থেকে আইডি কার্ড আর রুটি নিয়ে সোজা চলে যায় ক্লাসরুমে। ক্লাসে ঢুকতে মেয়েরা ফিসফিস করে তাকায় তার দিকে। ওই নতুন ছেলেটা না? দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। হ্যান্ডসাম তো অনেকেই হয়, কিন্তু ওর চোখে একটা অদ্ভুত কিছু আছে, খুব রহস্যময়। সিফাত চুপচাপ এক কোণে বসে জানালার পাশে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন ভেতরে ভেতরে সে অন্য কিছু ভাবছে। তার দৃষ্টি হঠাৎ পড়ে এক মেয়ের উপরে। মেয়েটা কাছে মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে আছে, তার চোখে একরাশ রাগ আর অভিমান। এই মেয়েটা, ওর চোখে কিছু একটা আছে, কিন্তু এই চোখও কোনো ভুল বুঝতে পারে। তখনই ক্লাসে ঢোকেন ক্লাস স্যার। এই যে নতুন ছেলেটা, উঠে দাঁড়াও। তোমার নাম বলো আর কোথা থেকে এসেছো? সিফাত ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। আমার নাম শিফাত, আমি ট্রান্সফার হয়ে এসেছি। আমি নতুন না, সময় আমাকে পূরণ করে দিয়েছে স্যার। স্যার একটু থেমে তাকান তার দিকে, আবারও ক্লাসে গম্ভীরতা ফিরে আসে। কিন্তু এক্ষণে বসে থাকা সেই মেয়েটা, সে একটু কেঁপে ওঠে, কারণ তার বুকের গভীরে কোথায় যেন সিফাতের নামটা কাঁপন তোলে। কিন্তু তার ভেতরে চলছে এক বিশাল মিশন, যেখানে একটু ভুল মানেই মৃত্যু, আর একটু সঠিক পদক্ষেপ মানেই উদ্ধার হবে হাজার নিরীহ জীবন। তুমি কি নতুন? কোনো ক্লাস বুঝছো না? এই জায়গাটা মেয়েরা বসে। আমি জায়গা থেকে বসি না, প্রয়োজনে বুঝে বসি। ওহো, অ্যাটিটিউড তো ভরপুর। রাখো নিজের কাছে, আমি এসব ছেলেদের পাত্তা দেই না। তবে ফারিহা জানে না তার সামনের ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, আর সে নিজেও শুধু সাধারণ ছাত্রী নয়। সে কাজ করে দেশের সিক্রেট হ্যাকার হান্ট টিমের হয়ে। দুজনেই মিশনের সদস্য, কিন্তু কাউকেই চেনে না কেউ। ক্যাম্পাসের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সিফাত নিজের মোবাইলে কি যেন কোড টাইপ করছিল। হঠাৎ করে একটা অদ্ভুত সিস্টেম অ্যালার্ট ভেসে উঠল তার স্ক্রিনে। টার্গেট ফারিহা 7, এনক্রিপ্টেড প্রোফাইল ডিটেক্টেড। সিফাত থমকে দাঁড়ালো, চোখ ছোট করে তাকালো ফারিহার দিকে। তাহলে এটাই সেই সেফিনা 07, যার ট্রেস খুঁজে পাচ্ছিলাম না এতদিন। ফারিহা তখনও পেছনে ফিরে দাঁড়িয়ে, গলার টোনে বিরক্তি। তাকিয়ে থাকলে ছবি তুলে নিও, পরে ঘরে গিয়েও দেখতে পারবা। সিফাত হালকা হাসলো। তোমার মতো গরম মেজাজের মেয়ে আগুন না হয়ে বরফ হলে ভালো লাগতো। ফারিহা ঘুরে দাঁড়ায়, তাকায়, এবার তার চোখে কৌতূহল। তুমি কে? আমি কেমন ভাবে থাকবো সেটা তোমাকে বলতে হবে? সিফাত ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে উত্তর দেয়, তোমার জীবন কিভাবে চলবে সেটা তোমার ব্যাপার। বেশ সাহস আছে, নামটা তো বলো। নাম এখন রাখো না, কাজে চিনতে পারলেই যথেষ্ট। ফারিহা কিছুক্ষণ তাকিয়ে থাকে সিফাতের দিকে, চোখে অদ্ভুত এক রহস্য। কোনো ভয় নেই, কোনো দম্ভ নেই, কেবল নিঃশব্দে কিছু বলে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে আসে একজন ছাত্র নেতা টাইপের ছেলে, চুলে জেল, গলায় মোটা চেইন, পাশে দুইজন হাত কাটা গ্যাং সদস্য। ওই বাচ্চা, বেশি ডায়লগ মারবি না। এই মেয়েটার সঙ্গে কথা বলিস কেন? কার সাথে কথা বলবো সেটা আমি ঠিক করি, তুই ঠিক কর। এখন চুপচাপ চলে যাবি নাকি নিজের ছায়ার মতো পড়ে থাকবি? তুই আমারে চ্যালেঞ্জ করছস? সিফাত তখন একটা চেয়ারে বসে আস্তে করে নিজের হাতের ঘড়ির স্ক্রিনে টোকা দেয়। 2 সেকেন্ড পর রানার মোবাইল বাজতে শুরু করে। এটা কি? আমার ফোন, আমার সব ফাইল উধাও। রানার চোখে বিস্ময়। স্ক্রিনে লেখা হ্যাকড বাই এক্স হান্ট। এক্স হান্ট?
এটা তো সেই গোপন হ্যাকার টিম। আর তখনই শিফাত উঠে দাঁড়ায়, ফারিহার দিকে তাকিয়ে হালকা হাসে। তুমি কেমনভাবে থাকবে সেটা আমি বলবো না, তবে কেউ তোমার পথ আটকালে সেই পথ আমি খুলে দেই। তুমি কে? শিফাত হেঁটে চলে যায়। ফারিহা তাকিয়ে থাকে, মনে মনে ভাবে এই ছেলে কেন যেন চেনা চেনা লাগছে, কেন যেন কাঁপিয়ে দিল সবটুকু। অন্যদিকে শিফাত নিজের ফোনের স্ক্রিনে কাস্টম স্ক্যান কোড চালিয়ে ফেলেছে। মুহূর্তে ফারিহার কিছু বেসিক ইনফো উঠে আসে তার চোখে। কোড নেম ব্ল্যাক ক্যাট 9, রোল হ্যাকার হান্ট স্পেশালিস্ট, র্যাঙ্ক লেভেল 2। শিফাতের চোখ কিছুটা চওড়া হয়। সে ভাবতে থাকে, এই মেয়ে তাহলে আমার মতো একজন সিক্রেট মেম্বার। তাহলে তো আমাদের পথ এক জায়গায় মিলবেই, হয়তো একসাথে, হয়তো মুখোমুখি। এদিকে কোড নেম ব্ল্যাক ফিপার, ডার্ক কোড লিডার। এই ক্যাম্পাসে নতুন একজন ঢুকেছে, আমাদের ডাটাবেসে নেই। নাম শিফাত, বয়স 19, ফ্যামিলি রেকর্ড পাওয়া গেছে, কিন্তু আচরণ সন্দেহজনক। তাকে কনফার্ম ট্র্যাপে ফেলতে হবে, হয় আমাদের হয়ে কাজ করবে, না হয় ফিনিশ। তাকে ফারিয়া অ্যাপ্রোচ করবে, ওর ডিপ রিপোর্ট বের করতে হবে। রুমে মুহূর্তটা জমে থাকে। নীরবতা যেন কোনো বুদবুদ হয়ে ছটফটে করছে। সবাই জানে এই এক কাজই সফল হতে হবে। ফারিয়া আমাদের মিষ্টি বানের শিকার, ও তো দেখেই নেয় সবকিছু। না, এইভাবে নয়, ওর সঙ্গে ওর নিজের কোডে কথা বলতে হবে। বিশ্বাস জেতা ছাড়া কোনো লাভাংশ নেই। শত্রুরা একে একে উঠে দাঁড়িয়ে একটা বিশাল মানচিত্রের দিকে তাকায়, যেখানে ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানের ভেতর দিয়ে ফারিহা রুট চিহ্নিত। একটা পয়েন্ট তারা লাল করে চিহ্নিত করেছে, লাইব্রেরি, দুপুর 2টা। লাইব্রেরি সর্বসাধারণের ফিরে ওর পছন্দের জায়গা, সেখানে ট্র্যাপ পেতে পারি। ঠিক আছে, ফারিয়া সেই সময় লাইব্রেরিতে থাকবে। তখন দুজনেই এলোমেলো হলে সঠিক টার্গেট বের করতে সহজ হবে। তাদের ছায়া দীর্ঘায়িত হয়ে দেয়াল ঘেঁষে পড়ে, যেখানে লুকোনো পরিকল্পনার অক্ষরগুলো মিলেমিশে একটা নিষ্ঠুর ছক বানাচ্ছে। কোনো শব্দ নেই, কোনো শুধু প্রতিজ্ঞা, ইতিবাচক হাসি আর রক্তের মতো তীব্র সিদ্ধান্তের গর্জন। তার সিগন্যাল ট্র্যাকিং ক্লিন, কোনো এক্সটার্নাল পিং নেই। এটা নিশ্চয়ই হাই লেভেলে এনক্রিপশন হাউস করছে। আমরা যাকে সন্দেহ করছি সে হয়তো আমাদের থেকেও এক ধাপ এগিয়ে। যদি ও ওই হয় ঘোস্ট প্রোটোকল, তাহলে পুরো মিশন ঝুঁকির মুখে। তাহলে ফারিয়াকে সাবধানে এগোতে হবে, যেন ছেলেটা কিছু বুঝতে না পারে, কিন্তু আমাদের হাতে ধরা পড়ে যায়। এটা শুধু একটা অপারেশন না, এটা আমাদের প্রাইড, আমাদের নিরাপত্তার প্রশ্ন। ফারিয়ার সাফল্যের উপর নির্ভর করছে পুরো দেশের ভবিষ্যৎ। ক্যাম্পাসে শিফাতকে নজরে রাখছে ফারিহা। ছেলেটার চোখে কেমন যেন এক অদ্ভুত স্পার্ক, কিন্তু আবার এত অবাধ্য, কথায় কথায় ঝগড়া। তবুও কেন যেন তাকে দেখে ভয় না, বরং আগ্রহ হয়। অ্যান্ড 12822 গোপন ডিভাইসে ফারিহার কমান্ড পিং টার্গেট শিফাত, গেট ক্লোজ, এক্সট্রাক্ট ডাটা, কনফার্ম থ্রেট। ফারিহা এবার নিজের ভূমিকা শুরু করে, কিন্তু বুঝতে পারে না তার টার্গেট আসলে সেই ব্যক্তি যে তাকেই ট্র্যাক করছে অন্যভাবে। শেষে শিফাত নিজের গোপন ঘরে বসে টাইপ করে, সাবজেক্ট ফারিহা, চেকিং হেয়ার টু, ডুয়েল এজেন্ট, সাসপেক্টেড, মোটিভ আনক্লিয়ার, নিড টু ট্রেস ডিপার। বিশ্বাস আর প্রহসনের মাঝে পার্থক্য খুব সূক্ষ্ম। কখনো কেউ মনের গভীর থেকে বিশ্বাস করেও ঠকতে পারে, আবার কেউ শুধু ঠকানোর উদ্দেশ্যে ভালোবাসার অভিনয় করে। এই গল্পে এখন সেই অংশ শুরু যেখানে প্রেমের অভিনয় আর সত্যিকারের আস্থার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। কয়েকদিন কেটে যায় ক্যাম্পাসে। শিফাত খুবই কম কথা বলে, সবার থেকে একটু দূরে থাকে, কিন্তু তার চোখ সবসময় স্ক্যান করে ক্লাস, শিক্ষক, ছাত্রছাত্রী আর বিশেষ করে ফারিহা। অন্যদিকে নিজের টিম থেকে প্রতিদিন আপডেট নিচ্ছে। ডিভাইস টেক্সট, সাবজেক্ট, শিফাত ইজ নট অর্ডিনারি, হি ইজ অ্যাভয়েডিং ট্র্যাপস, সাইকোলজিক্যাল টেস্ট ফেইলড, সোশ্যাল ইনভলভমেন্ট মিনিমাল,
প্রসিড টু স্টেপ 2। ফারিহা এবার ছক কষে। যুদ্ধ করতে গেলে শত্রুকে নিজের কাছে টানতে হয়। আই শোনো, তুমি কি লাইব্রেরিতে পড়ো নাকি শুধু বসে বসে দেখো? হুম হুম। পড়া আর দেখা দুটি গুরুত্বপূর্ণ। তুমি কি করে এখানে? আমি তো পড়তে আসি, কিন্তু আজকাল দেখি এখানে কেউ খালি ভাব নিতেই আসে। তুমি কি সবসময় এরকম রুড কথা বলো? সবাইকে না, কেবল যারা কিউরিয়াস টাইপের কিন্তু রহস্যময়। তাহলে আমি তোমার কিউরিয়াসিটি লিস্টে পড়ে গেছি। তুমি তো কেবল কিউরিয়াস না, বিপজ্জনকও। তুমি জানো, তুমি চোখে পড়ে যাও সহজে, কিন্তু তোমার ভেতরটা একটা ধোঁয়াশা। দুয়াশার মধ্যে তো সবচেয়ে বেশি আলো থাকে। কেউ খুঁজে পায়, কেউ হারায়। দেখা যাক তুমি কোনটা হও। ফারিহার হাসিটা ছিল রহস্যে মোড়ানো। শিফাত কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তোমার চেহারায় একটা কনফিডেন্ট মিস্ট্রি আছে, ঠিক যেন তুমি সব কিছু জানো কিন্তু বলো না। তুমি কি সব সময় মানুষের মুখ দেখে তাদের পুরো জীবন বিশ্লেষণ করো? না, কিন্তু যাদের চেহারায় গোপন যুদ্ধে ক্লান্তির ছাপ থাকে তাদের মুখ ভোলা হয় না। তাহলে তুমি বুঝেছো আমি কিছু লুকাই, আর তুমিও। তুমি একা নও, দুজনই আছি, কেবল ভিন্ন দিক থেকে। এক মুহূর্তের নীরবতা, চোখে চোখ রেখে শুধু দুজন দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ ফারিহা দূরত্ব ভেঙে কাছে গিয়ে, যদি কখনো সত্যি জানতে চাও আমি কে, ভুল জায়গায় খুঁজো না, আমাকে সরাসরি প্রশ্ন করো। আমি খুঁজছি, কিন্তু উত্তরগুলো তুমি নিজেই ব্লাইন্ড করো। এভাবে একের পর এক কথার ধাক্কা লাগতে লাগতে দুজনেই বুঝে যায় কিছু আছে যা স্বাভাবিক নয়। রাতে গোয়েন্দা কন্ট্রোল রুমে ডিভাইসে কমান্ড আসে, এজেন্ট এক্স, সাসপেশন কনফার্মড, এজেন্ট ফারিহা ইজ ইন আ ডাবল গেম, প্রসিড উইথ আ প্যাসিভ ইনফিলট্রেশন। শিফাত নিজের ল্যাবে বসে। তাহলে সেই ফারিহা, তার চোখে আমি যে আগুন দেখেছিলাম তা শুধু ঘৃণা নয়, তা ছিল মিশনের আগ্রহ। শিফাত এবার তার ব্যক্তিগত টার্গেট লিস্টে ফারিহার নাম লিখে রাখে, কিন্তু একবারও হাত কাঁপে না। তার হৃদয় অনেক আগেই কঠিন হয়ে গেছে। পরের দিন ফারিহা বন্ধুকে বলছে, আজকাল একটা ছেলে আমাকে খেয়াল করে, টের পায়, কিন্তু কিচ্ছু বলে না। তোর মতো আগুনে মেয়েকে দেখি তো ভয় পায় হয়তো। ভয় পায় এমন ছেলেদের আমি পাত্তাই দেই না। আর ঠিক এই কথাটাই ভেসে যায় শিফাতের কানে। সে একটু হাসে, একটা চেনা হাসি, যেটা শীতল আর ভয়ঙ্কর। ঠিক আছে ফারিয়া, ভয় নয়। এবার তোর মনে এমন কাঁপন তুলবো যা কোনোদিনও ভুলবো না। সেদিন বিকেলে কলেজের ছাদে ফারিহা একা বসেছিল। বইয়ের পাতায় মন ছিল না তার। হঠাৎ পেছন থেকে এক ছায়া আসে। তুমি আসলে অন্যরকম। ফারিহা চমকে ফিরে তাকায়। তুমি আবার? তুমিও তো জানো না, তোমার আগেই তোমাকে সবচেয়ে সুন্দর করে তোলে। তুমি কি বলছো এসব? এটা কি প্রেমের নাটক? না, এটা একটা যুদ্ধের শুরু মাত্র। যুদ্ধ? হ্যাঁ, যেখানে হার জিত শুধু সময়ের খেলা। এরপর হেঁটে চলে যায় শিফাত। ফারিহা স্থির দাঁড়িয়ে থাকে। তার হৃদয়ের ভেতরে যেন কিছু একটা নাড়িয়ে গেছে। দিনগুলো বদলায়। ফারিহা চুপচাপ বসে নিজের ডায়েরিতে লিখছে, ওর চোখে কি সত্যি কোনো যুদ্ধ ছিল, নাকি সেটা ছিল একটা সাবধানী বাণী? আমি কেন ওকে এত সহজে ভুলে যেতে পারছি না? অন্যদিকে শিফাত নিজের জগতে আরও গভীরে ঢুকে পড়েছে। ল্যাবের পেছনের গোপন ঘরে সে এবার আরও ভয়ানক এক প্ল্যান তৈরি করেছে। ফারিয়া, তুমি যা ভাবছো আমি তা নই, কিন্তু তুমি যা জানো না সেটাই আমার আসল অস্ত্র। তুমি যদি সত্যি সাহস দেখাও তবে খেলাটা জমে উঠবে। তাদের পথ আলাদা, কিন্তু নিয়তি যেন এক সুতোই বেঁধে ফেলেছে তাদেরকে। ফারিহা আর শিফাত ক্যাম্পাসে একসাথে বসে আছে, কিন্তু আলাদা আলাদা বসেছে দুজন। সে আসলে কে? কেন মনে হয় ওর মধ্যে এক অন্যরকম শক্তি আছে? কেন আমি অকারণে তার কথাগুলো মনে রেখে দিচ্ছি? তার চোখে যেন জ্বর, কিন্তু মুখে শান্ত একটা ছায়া। তবুও কেন যেন ফারিয়ার প্রতি একটা অজানা টান অনুভব করেছে। বন্ধু ইমরান শিফাতের কানে কানে, তোর আর ওর মাঝে কি যেন একটা ব্যাপার আছে রে ভাই, চোখে চোখ পড়ে গেলে তো ঝড় বয়ে যায়।
ঝড় যত বড়ই হোক না কেন আমি সামলাতে পারি। বলছি ওরা তো প্রেমে পড়েছে। ফারিহা চোখ সরিয়ে নিয়ে নিজেই নিজেকে বলছে, এই ছেলেটা কেন এমন, কেন চুপচাপ শান্ত স্বভাবের রহস্যময়? ক্যাম্পাসের বাতাসে আজ যেন অন্যরকম গন্ধ। সব কিছু স্বাভাবিক, অথচ মনে হচ্ছে অস্বাভাবিক কিছু ঘটে যাচ্ছে। হঠাৎ শিহাব, তাদের বন্ধু বলয়ের একজন, ওই যে আলাদা আলাদা, কি ব্যাপার রে ভাই? সিসিটিভিতে প্রেম শুরু হচ্ছে নাকি? ভাই, ক্যাম্পাসে ইতিহাসে এভাবে প্রেম শুরু আর কেউ দেখায়নি। দূর থেকে ভালোবাসা আরও গভীর। তোমাদের চিন্তাভাবনা কল্পনার বাইরেও চলে যায়। তোমাদের কি নেই কাজ? এইসব বাজে কথা বাদ দাও। পরের দিন তারা সবাই ক্যাম্পাসের পাখির মতো খোলা মাঠে একসাথে বসে গল্প করছে। শিফাতে ফারিহার চোখ মাঝে মাঝে মিলছে, তাদের হাসির ভেতর গড়িয়ে যাচ্ছে নতুন এক বন্ধুত্বের গল্প। ফারিহা শিফাতের কাছে গুমসুম করে, তুমি কি জানো তোমার রাগী মুখ আমার কাছে একদম মিষ্টি লাগে। আরে তাহলে তো বুঝলাম তুমি আমার রাগ সহ্য করতে পারো। না, সহ্য নয়, আমি তোমার রাগী মুগ্ধ। কিন্তু তারা কেউ জানে না দুজনে একে অপরকে ধ্বংস করতে ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু ধীরে ধীরে প্রতিদিনের কথাবার্তা, দৃষ্টি বিনিময় ফারিহার মনে সন্দেহের পাশাপাশি অন্য এক অনুভূতি জন্ম নিচ্ছে। ফারিহা আয়নার সামনে দাঁড়িয়ে, এই মিশনটা আমার জন্য নয়, আমি তো সিকিউরিটিতে এসেছি বাবাকে হারানোর প্রতিশোধ নিতে। কিন্তু এই ছেলেটা, তার ভেতরে এমন কিছু আছে যা আমার গায়ে লাগে। সত্যি কি সে অপরাধী, নাকি আমি ভুল জায়গায় ছুরি চালাতে যাচ্ছি? অপরাধী চক্রের পেছনের অন্ধকার আলোচনা ব্ল্যাক ফিপার মিটিংয়ে। ফারিয়া যদি তার কাজ না করতে পারে তাহলে তাকে সরিয়ে ফেলো। আমরা নতুন কাউকে দিয়ে সিফাতকে ধরবো। ওর ছদ্মবেশ আমাদের শেষ বাধা। আগে কিন্তু সাবধান, এই ছেলেটা সাধারণ না। একটা তথ্য এসেছে, কারো কারো মতে সে জিডিও এর স্পেশাল স্কোয়াড থেকে আসা। ফারিহা ভুল করে শিফাতের ব্যাগে রাখা একটা ডিভাইস খুলে ফেলে, যেখানে দেখা যায় শিফাত কালো মাস্ক পরে অপরাধীদের অনুসরণ করছে, গোপন অস্ত্র ব্যবহার করছে এবং ভয়ঙ্কর এক রিপোর্ট তৈরি করছে। ফারিহা চোখ বড় করে তাকায়। তাহলে সে সিফাতি এজেন্ট এক্স? এবার যে সত্য ফারিহা জানলো সেটা তার মিশন বদলে দেয়। সে বুঝে যায় যাকে টার্গেট করছিল সেই তার সবচেয়ে বড় প্রোটেক্টর। কিন্তু ততক্ষণে সব কিছু এক ধাপে এগিয়ে গেছে। সন্ধ্যায় হঠাৎ ফারিহার ফোনে কল আসে। তোমার ছোট ভাই আমাদের কাছে, যদি সিফাতকে আজ রাতে না মারো ওর জীবন শেষ। ফারিহার চোখ ঝাপসা হয়ে আসে, তার কাপা হাতে একটা বন্দুক। সে ধীরে ধীরে চলে যায় শিফাতের দিকে। আর শিফাত তখনও জানে না যাকে সে বিশ্বাস করতে শুরু করেছিল সেই তাকে গুলি করতে আসছে। ভালোবাসা, প্রতিশোধ, মিশন আর ভুল বোঝাবুঝির এই জটিল জালে এখন একটাই প্রশ্ন, কে কার শত্রু আর কে কার রক্ষক? প্রেম কখনো সোজা পথে আসে না, আর যদি সেই প্রেম হয় ছদ্মবেশ আর গোপন মিশনের মাঝে, তাহলে একে অপরের হৃদয়ের দরজা খোলার আগে কেউ কেউ হয়তো ছুরি হাতে দাঁড়িয়ে যায়। রাত 11টা। পুরনো ফ্যাকাল্টি বিল্ডিং ক্যাম্পাসের পেছনের পুরনো ভবন একসময় ক্লাসরুম ছিল, এখন পরিত্যক্ত। সেখানে দাঁড়িয়ে আছে ফারিহা, হাতে একটা ছোট্ট পিস্তল, চোখে ভয়, কাঁধে দ্বিধা। তোমার ভাই আমার কাছে, সিফাত বাঁচলেও ও মরবে। সময় রাত 12টা, সিদ্ধান্ত তোমার। ব্ল্যাক ফাইবার। ফারিহা অস্থির, তার চোখে পানি, হাতে বন্দুক। আমি জানি তুমি খারাপ না শিফাত, তুমি দেশের জন্য কাজ করো, কিন্তু আমার ভাই তো আমার পৃথিবী। শিফাত সেই পুরনো ভবনে আসে, জানে না কিছুই। তুমি আমাকে এখানে ডাকলে এত রাতে? তুমি বিশ্বাস করো আমি এমন করতে চাইনি। কি করতে চাওনি? ফারিহা ধীরে ধীরে বন্দুক তোলে, চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে ট্রিগার প্রেস করতে যাবে, ঠিক তখন পেছন থেকে বিস্ফোরণের মতন শব্দ। পুরো ভবন কেঁপে ওঠে, কাঁচ ভেঙে পড়ে, ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। শিফাত লাফ দিয়ে ফারিহার গলায় হাত রেখে মাটিতে ফেলে দেয়, তারপর নিজে পড়ে যায় তার উপর। ফারিহা চিৎকার করে ওঠে, তুমি ঠিক আছো? এটা ছিল শুধু সিগন্যাল, ওরা এখনই আসবে।
অন্ধকারে ফাঁদ, চারদিকে ঘিরে ফেলে অপরাধীরা। ব্ল্যাক ভিপার ওয়াকি টকিতে। মারো ওদের, কেউ যেন বাঁচতে না পারে। এজেন্ট এক্স আজ এখানেই শেষ হবে। মেয়েটাকেও? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করেছে ও, আর আমাদের নয়। ক্যাম্পাস লাইব্রেরি থেকে শিফাতের বোন খবর পায়, মা, আমি লাইব্রেরিতে শুনলাম সিফাত বড় কোনো ঝামেলায় পড়েছে। আল্লাহ, এই ছেলে আর কি হবে? চুপ করো, আমার বিশ্বাস আমার ছেলে যা করছে ঠিক করেই করছে। ভবনের ভেতরে ফারিহার শিফাত পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। আমার ভাই ওদের কাছে। তুমি আগে বলনি কেন? আমি কাউকে মানি না, কিন্তু যাদের পরিবার নিয়ে খেলতে আসে ওদের গলাতেই ছুরি বসাই। গোলাগুলি শুরু। শিফাত পুরোপুরি এজেন্ট মোডে কয়েকজন মুখোশধারী হামলা করে। শিফাত ঘাড় নিচু করে মাটিতে গড়িয়ে পড়ে। পেছন থেকে পিস্তল টেনে বের করে দেয়। বুম! একজন পড়েছে। আরেকজন ছুটে এলে ফারিহা পেছন থেকে তার পা ধরে ফেলে। শিফাত তার গলায় ঘুষি মেরে ফেলে দেয়। ব্ল্যাক ভিপার এসে নিজেই সামনে দাঁড়ায়। তুই বুঝলি না, তুই এই দেশকে বাঁচাতে পারবি না, কারণ তোর নিজের পরিবার তোকে জানেই না। তারা আমায় চেনে না ঠিকই, কিন্তু আমি তাদের জন্য মরতেও রাজি। আর তুই তোদের মতো দেশদ্রোহীর জন্য গুলি নষ্ট করা পাপ। দুজন একসাথে বন্দুক তোলে। একটা গুলি শিফাতের কাঁধে গুলি লেগেছে। সে হেসে ফেলে। ফারিয়া, তুই মারিসনি, তুই আমি এখনো তোর উপর বিশ্বাস রাখতে পারি। আমি পারিনি, কারণ আমি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। ক্যাম্পাসে হেলিকপ্টার নামে GDO ইউনিট আসে এবং সব অপরাধী ধরছে। খবর পেয়ে শিফাতের বাবা ধীর পায়ে ছুটে আসে। শিফাত, তুই তাহলে? আমার অবাধ্য ছেলেটা যে দেশের জন্য লড়ছে আমি জানতামই না। তোমরা জানো না বলি আমি সফল। প্রতিটি ছেলের ভেতরেই একটা গল্প থাকে, যা হয়তো মা বাবা বুঝতে পারে না, সমাজ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সেই ছেলেটাই হয়তো দেশের সবচেয়ে বড় রক্ষক হয়ে দাঁড়ায়। শিফা তো তেমনই একজন। অবাধ্য মুখোশের আড়ালে ছিল সে জাতির নির্ভীক ছায়া যোদ্ধা। ভালোবাসা যখন ছায়ার ভেতর জন্ম নেয়, তখন তার প্রতিটা অনুভূতি হয় অস্পষ্ট, অনিশ্চিত। আর সে ভালোবাসা যদি জন্ম নেয় গুলি, রক্ত আর বিশ্বাসঘাতকতার মাঝে, তবে সেটা প্রেম নয়, সেটা হয় ছায়াযুদ্ধ। শিফাত ও ফারিহার মাঝের সম্পর্ক এখন এই ছায়াযুদ্ধের কেন্দ্রবিন্দুতে। গুলিবিদ্ধ শিফাত হাসপাতালের বেডে শুয়ে আছে। শিফাত বুকে ব্যান্ডেজ, পাশে বসে ফারিহা। তার চোখ লাল হয়ে ফুলে আছে কান্নায়। হাত ধরে আছে শিফাতের আঙ্গুল। আমি চাইলেই তো একটানে শেষ করে ফেলতে পারতাম তোমায়। তা জানে, তাই তো তোমার প্রতি আমার বিশ্বাস বেশি। কিন্তু আমি একজন স্পাই, আমার তো প্রেমে পড়া নিষেধ ছিল। দেশের হয়ে কাজ করা আর হৃদয়ে জায়গা দেওয়া দুটো কি একসাথে চলতে পারে না? GDO হেডকোয়ার্টারে মিটিং। সিক্রেট ফাইল খোলা হচ্ছে। একটা বড় কাজঘরে বসেছে শিফাতের সিনিয়র অফিসার, ইন্টেলিজেন্স প্রধান এবং ফারিহা। হাতে একটা পুরাতন ফাইল, অপারেশন কোড ব্ল্যাক ফাইনাল লেয়ার। এজেন্ট এক্স এবং এজেন্ট ফারিহা, আপনাদের মিশনের শেষ স্তর শুরু হচ্ছে। তোমাদের দায়িত্ব এবার শুধু ভিপার না, তাদের মূল গ্লোবাল লিডার গে প্যান্থমকে ধরার। গেরি প্ল্যান্টম, সে তো মৃত। না, সে বেঁচে আছে, আর সে তোমাদের এই পুরো অপারেশনই পরিচালনা করছিল দূর থেকে। তাহলে এবার ফিনিশিং টাচ আমি দেব। পরবর্তী 7 দিন শিফাত আর ফারিহা একসাথে কাজ করে পুরো সিস্টেম হ্যাক করে। ডার্ক কোড নেটওয়ার্কের অ্যাক্সেস, লোকেশন ম্যাপ, পে রোল হিস্ট্রি সব ট্র্যাক করে। তারা বুঝতে পারে গ্রে ফ্যান্টম এখন এক প্রভাবশালী বিজনেসম্যানের ছদ্মবেশে। তাদের গন্তব্য ঢাকার বাইরে এক গোপন রিসোর্টে, যেখানে তার গোপন ঘাঁটি। হেলিকপ্টারে উড়ছে শিফাত ও ফারিহা। রাতের আকাশ কালো মেঘে ঢাকা। যদি আমি ফিরে না আসি? তাহলে আমি তোমার খোঁজে পুরো আকাশ খুঁজি, কারণ তুমি আর আমি এখন শুধু দুজন মানুষ না। তুমি আমার ছায়া, আমি তোমার অস্তিত্ব। ভালোবাসি। চুপ, একথা বলো মিশন শেষে, বাঁচি যদি। গোপন বাংকারে ঢুকে তারা বাংকারের ভেতরে চারদিকে আগ্নেয়াস্ত্র, CCTV এবং দানবের মতন দেহরক্ষী। কিন্তু ফারিহা ছদ্মবেশে ঢোকে ভেতরে, একজন ইভেন্ট ম্যানেজার রূপে, আর শিফাত সিকিউরিটি গার্ড ছদ্মবেশে। কয়েক ঘন্টা পরে গ্রে ফ্যান্টম আসল মুখে প্রবেশ করে মঞ্চে। আমরা আবার দেশ বদলে দেব, আমাদের টার্গেট দেশে পুরো সিকিউরিটি সার্ভার। ফারিহা সিগন্যাল দেয়। শিফাত ঢুকে পড়ে একাই।
সামনে দাঁড়ায় গ্রে ফ্যান্টম। তুমি একা এসেছো? সাহস আছে তোমার? আমি যখন আসি তখন একা থাকি না, আমার সঙ্গে থাকে সত্য আর হ্যাকার্স ওয়ার্ল্ডের প্রতিটা কোড। তোমার মতো বহু ছেলেকে দেখেছি কিবোর্ডে হাত রাখে কিন্তু কন্ট্রোল হারায় ভয় পেলে। ভয় আমি পাই না, কারণ আমি জানি আমি কে। গ্রে ফ্যান্টম হালকা চমকে যায়। শিফাত তখনই ব্যাক এন্ড সার্ভারে ইঞ্জেকশন কোড চালিয়ে দেয়। পুরো গ্রে ফ্যান্টম গ্যাং এর সিকিউরিটি লগড হয়ে যায়। গ্রে ফ্যান্টম চিৎকার করে ওঠে। তুই কি করলি? তোমার খেলা শেষ, এখন শুরুটা আমার। ঠিক তখনই ফারিহা রেডিওতে বলে, প্ল্যান সফল, পুলিশ টিম রেডি। শিফাত, সময় হয়েছে ফেরার। শিফাত একবার ঘুরে দেখে গ্রে ফ্যান্টম কে, মুখে সেই পুরনো আত্মবিশ্বাসের হাসি। শেষ পর্যন্ত তোকে থামতেই হলো গ্রে প্যান্থম। বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। গ্রে ফ্যান্টম গ্যাং ধরা পড়ে, কিন্তু গ্রে ফ্যান্টম চোখ বন্ধ করে কেবল একটুকু ফিসফিস করে বলে, তুমি ভাবছো এটাই শেষ? খেলা তো এখন শুরু। তুই কি ভাবিস আমাদের কিছু করতে পারবি? গ্রে ফ্যান্টম পুলিশের হাত থেকে গুলি নিয়ে শুট করে। গুলি ছুটে যায়। ফারিহা দরজায় দাঁড়িয়ে একে একে সবাই নিস্তব্ধ হয়ে পড়ে। শিফাত পড়ে যায়। শেষ শটে গ্রে ফ্যান্টম গুলি ছোড়ে। শিফাতের পেটে গুলি লাগে, সে পড়ে যায় ফ্লোরে। ফারিহা চিৎকার করে ছুটে যায়। না! ফারিহা নিজের পিস্তল বের করে। একটাই গুলি গ্রে ফ্যান্টমের মাথায়। সব শেষ। 15 দিন পরে হাসপাতালে উঠেছে এক নতুন সকাল। শিফাত চোখ মেলে দেখে পাশে বসে আছে মা, বাবা, বোন আর ফারিহা। আমার অবাধ্য ছেলেটা যে দেশের সবচেয়ে সাহসী সন্তান, আমি গর্বিত। তুই তো শুধু আমার ছেলে না, তুই আমার প্রেরণা। আমি যা করেছি সেটা তো দেশের জন্য, তবে এবার তোমাদের ভালোবাসারও দরকার। ফারিহা তার হাতে হাত রেখে বলে, দেশ ছিল দায়িত্ব, তুমি আমার বাকি জীবন। স্যার, আমি নতুন তথ্য পেয়েছি। রায়হানের খোঁজ মিলেছে, সে এখনও বেঁচে আছে। আমাদের এক গোপন সূত্রে জানিয়েছে সে দেশের বাইরে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে আছে। রায়হান? রায়হান এত বছর পরে সে বেঁচে ছিল? তাহলে ওর ফেরার মানে অনেক বড় কোনো ষড়যন্ত্র। রায়হান, ও তো 5 বছর আগে হারিয়ে গিয়েছিল, আবার কিভাবে? কিছু জানার আছে ফারিহা। আমার প্রিয় বন্ধুর আত্মা এখন শত্রুর মুখে মুখে। আমরা ওর আসল উদ্দেশ্য খুঁজে বের করতে পারবো না, তো এই যুদ্ধ কখন শেষ হবে না। অন্যদিকে HQতে রায়হান ফোনে বলে উঠল, সিপাত বেঁচে আছে, তাহলে এই খেলা এবার কঠিন হবে। কিন্তু ভুলে যাচ্ছ, ওর সবচেয়ে দুর্বল দিকটা আমি জানি, তার পরিবার। ফোনের পাশে বসা সন্ত্রাসী দলীয় সদস্যরা কপালে ভাঁজ ফেলে। কেউ কেউ হাসছে নিষ্ঠুর হাসি দিয়ে। পথের কাছে আঘাত করতে চাইলে আগে তার হৃদয়ে ভেঙে ফেলতে হবে, তার সবচেয়ে কাছের মানুষগুলোকে। রায়হানের পরিকল্পনা নিঃসন্দেহে ঘাতক এবং নিখুঁত। HQর একটা বিশেষ কক্ষে রায়হান আর তার সহযোগীরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। আমরা সরাসরি সিবাতকে ধ্বংস করতে পারবো না, তাই তার পরিবারকে টার্গেট করতে হবে। তার মায়ের বাড়ি, বড় বোন শারমিন আর ফারিয়া, তাদের সবাইকে একসাথে ফাঁদে ফেলার দরকার। স্যার, আমাদের লোক গোপনে ঢুকে পড়েছে তাদের আশেপাশে। খুব শীঘ্রই আক্রমণ করা শুরু হবে। ঠিক আছে, শুরু করি, কেউ যেন বাধা না দেয়। অন্যদিকে শিফাত ও ফারিহা বাড়িতে ফিরে মাকে দেখে কিছুটা শান্ত হয়। তোমাদের নিরাপত্তা বাড়াতে হবে। শিফাত, তোমার এখন বেশি দায়িত্ব নিতে হবে। এইবার কোনো ভুলই মানবেই না। আমরা সবাই একসঙ্গে থাকবো, শত্রু যতই ভয়ানক হোক আমরা হারবো না। রাত গভীর হচ্ছে। শিফাত বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রায়হান, তুমি যা চেয়েছো তোমাকে তা দিতে দেব না। আমার পরিবার আমার শক্তি, আর ভালোবাসা আমার ধর্ম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শিফাত যখন নিজের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই তার কাঁধে এসে হাত রাখে একজন। তুই কি আবার চিন্তায় পড়ে গেছিস রে? ভাবছি বোন, সবকিছু যেমন যেন ঝড় পাকিয়ে যাচ্ছে। রায়হান ওর ফিরে আসা মানে আবার ঝড় আসবে। তুই শুধু মনে রাখিস, তুই একা না, আমিও তো আছি তোর পাশে। মা আছে, বাবা আছে, আমরা তোর জন্য সব করতে পারি। জানি আপু, তোরা না থাকলে আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। তুই আমার ভাই, তুই আমার ছোট ভাই।
তোর এক ফোঁটা কষ্ট সহ্য করতে পারি না যে। এখানে আবার একটা ফোন আসে। সিফাত ফোনটা ধরে। তোর জীবন আবার উলটপালট হয়ে যাচ্ছে সিফাত। এবার শুরু হবে আসল খেলা। তুই কে? একজন পুরনো বন্ধু, যে এবার তোর সব কিছু শেষ করতে এসেছে। সিফাত ফোন কেটে দেয়। শারমিন উদ্বিগ্ন চোখে তাকিয়ে বলে, এইবার না জানি কি হতে যাচ্ছে। নতুন যুদ্ধে নামার আগে সিফাত ও তার দল প্রস্তুত হচ্ছে। তারা জানে এবার যুদ্ধ শুধু দেশের জন্য নয়, তাদের পরিবারের জন্য। রাতের নীরবতা যেন টেনে আনছে ঝড়ের আভাস। শারমিন জানে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ হবে রক্তের সিঁড়ি পেরিয়ে বাঁচার লড়াই। রায়হান যদি বেঁচে থেকেও থাকে তাহলে সে সময়ের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু সিফাত এখন আর আগের মতো সহজ নয়। সকালে সিফাতের ঘরে ড্রোন, ল্যাপটপ, কাগজপত্র ছড়ানো। বোর্ডে লেখা, অ্যান্ড জিটি টার্গেট RH-95, অপারেশন শ্যাডো স্টর্ম। এবার আমরা শুধু আত্মরক্ষায় নয়, আক্রমণে যাব। আপনার পরিবারকে টার্গেট করা হচ্ছে। এবার আমাদের পিছনে না তাকিয়ে আগাতে হবে। আমি ভাই নই, আমি একজন সৈনিক যার কাছে ভালোবাসা মানে দায়িত্ব। আর এখন আমার দায়িত্ব পরিবারকে বাঁচানো। শারমিনের ফোনে একটা ভয়েস মেসেজ আসে। তোর ভাই বাঁচবে না শারমিন। তার শত্রু এখন সংখ্যায় একা নয়, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। এই লড়াইতে অস্ত্র থাকবে, রক্ত ঝরবে, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হবে ভালোবাসা। কারণ সিফাত জানে এই যুদ্ধ কেবল প্রতিশোধের নয়, তার পরিবারকে রক্ষা করা। অন্ধকার ঘনিয়ে আসছে, তবে এবার সিফাত একা নয়। তার জীবনের সবচেয়ে কঠিন মিশন শুরু হতে যাচ্ছে, যেখানে শুধু শত্রুর মুখ নয়, চীনা মানুষের মুখোশ খুলে যাবে। চারপাশে যখন শুধু ধোঁয়াশা, তখনও কিছু মানুষ আলো হয়ে ফিরে আসে। সিফাত ঠিক তেমন একজন। তার নিজের পরিবার তাকে অবাধ্য, দায়িত্বহীন, অলস মনে করলেও জাতির সুরক্ষায় সে একাই যুদ্ধ করে যাচ্ছে নিঃশব্দে। রাত 1:35। ঢাকা শহরের এক সিক্রেট অপারেশনের রুমে একটা বড় মনিটরে চোখ আটকে আছে সিফাতে। তার পাশে বসে থাকা এজেন্ট রাফি বলে, ভাই, কালকে অপারেশনটা অনেক রিস্কি, তুমি নিশ্চিত তো যাবে? সিফাত মাথা নাড়ে। ওরা বাংলাদেশে ঢুকেই ভুল করেছে, বের হতে দিব না। সিফাতের চোখে আগুন, তার কণ্ঠে এখন আর ভয় নেই, আছে প্রতিশোধের ঝাঁঝ। তার সামনে ছড়িয়ে থাকা ম্যাপে টার্গেট করা হয়েছে 3টি পয়েন্ট। একটা তার পুরাতন স্কুল, যেখানে শারমিন মাঝে মাঝে গিয়ে ক্লাস নিত। দ্বিতীয়টা তার মার ক্লিনিক, যেখানে সবার চিকিৎসা হয়। তৃতীয়টা তার ছোট্ট পাড়া, যেখানে সে বড় হয়েছে। তাহলে ওরা তো সরাসরি তোমার পরিবারকে টার্গেট করেছে ভাই। হ্যাঁ, আমাকে ভাঙার জন্য ওরা আমার শিকড়ে আঘাত করেছে, কিন্তু আমি জানি আমি যতটা দুর্বল ভাই, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছেলে। কি প্ল্যান? 3 দিকেই আমাদের লোক থাকবে। শারমিন আপুকে আর মা বাবাকে রাব্বি ভাইয়ের মাধ্যমে নিরাপদ জায়গায় পাঠানো হচ্ছে, আর আমি ওদের জন্য অপেক্ষা করব একদম মাঝখানে। তুই একা যাবি? আমি একা না, আমি সিফাত আর আমার ছায়া সবসময় আমার সঙ্গে থাকে। শহরের বাতাস যেন থমকে গেছে, চারদিকের অদৃশ্য শত্রুর মতো ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া। কিন্তু সিফাত জানে, একবার যদি সে পড়ে যায় তবে পুরো দেশ ঝুঁকিতে পড়বে। তাই সে এবার আর কোনো ভুল করবে না। রাত গভীর, পুরো শহর ঘুমিয়ে, কিন্তু সিফাতের চোখে ঘুম নেই। সে জানে কালকে রাত হবে এক কঠিন যুদ্ধের রাত। সিফাত, তুমি একটু সাবধানে থেকো। মা বারবার বলেছে তোর যেন কিছু না হয়। আমার জন্য দয়া করো আপু। ওরা এবার আমাদের পরিবারের দিকে হাত বাড়িয়েছে, শেষ দেখে ছাড়বো। অন্ধকার গ্যারেজের ভেতর রাফি, সোহান, কাব্য, রাহুল, সবার মুখে কঠিন অভিব্যক্তি। আমরা রেডি ভাই। প্ল্যান এ যদি না চলে তাহলে আমরা প্ল্যান বি অ্যাক্টিভ হবে। এইবার শেষ খেলাটা হবে। হঠাৎ একটা মেসেজ আসে রাহুলের ফোনে। ভাই, খবর খারাপ, তোমার পরিবারকে ফলো করছিল ওরা। সিফাত দাঁতে দাঁত চেপে বলে, তাদের বলটা ওখানেই আমার পরিবারের দিকে চোখ তুলে দেখেছে। এইদিকে গোপন ঘরে সেখানে এক মুখোশধারী ব্যক্তি সিফাতের পরিবারের ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে। এই ছেলেটা বেশ ঝামেলা করছে, তার দুর্বল জায়গায় আঘাত হানতে হবে। এখন শুধু আমার পরিবারের নিরাপত্তাই নয়, তাদের নিরাপত্তা আমার মর্যাদা। রাতের অন্ধকারে সিফাতের দল সতর্কতায় জেগে থাকে।
প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া তাদের নজরে থাকে। ভাই, ওরা আজ রাতে হামলা করতে পারে। হয়তো তাই, কিন্তু আমরা প্রস্তুত। আমাদের কাজ শুধু অপেক্ষা করা নয়, তাদের পরিকল্পনা ভেঙে দেওয়াও। তাহলে শুরু করি। হঠাৎ দূর থেকে আওয়াজ আসে, পেছনে ছড়িয়ে পড়ে আলো, গুলির শব্দ। শিফাত আর তার দল ছুটে পড়ে নিরাপদ স্থানে তাদের পরিবারকে সরিয়ে দিতে। আরও কাছে আসছে শত্রু, তাদের পরিকল্পনা সফল করার জন্য। রাফি বায়নাকুলার দিয়ে দেখে, টার্গেট 1, 2, 3 সব পজিশনে। ভাই, সময় হয়েছে। তাহলে শুরু করো। অপারেশন ধ্বংস এখন চালু। হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। বিপক্ষে ড্রোন ছুটে আসে শিফাতের দিকে, কিন্তু সে ডান দিকে লাফিয়ে পড়ে। বাঙালি মরে না এত সহজে। শিফাতের বন্দুক থেকে গুলি ছুটতে থাকে, একের পর এক। রাফি ও তাহমিদ চারপাশে নজরদারি চালায়, অপরাধীদের ধাওয়া করে, কিন্তু শত্রুরা রকমারি ফাঁদ পেতে দাঁড়িয়ে ছড়িয়ে পড়ে। তাদের শেষ করতে হবে আজ রাতে। তুমি ভাবছো আজ রাত তোমাদের? আমরা এখান থেকে একটাও ছিনে নেব না। শিফাতের সাহস আর সঙ্গীদের একাত্মতা তাদের শক্তি, তবে অপরাধীদের কৌশলও কম ভয়ঙ্কর নয়। রাতের সেই অন্ধকারে কে থাকবে বিজয়ী, শিফাত নাকি অপরাধীরা? রাত গভীর, শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। শিফাত, রাফি, তাহমিদ, তাদের 3 জনেরই গায়ে রক্ত, ক্লান্তি, কিন্তু চোখে অদম্য আগুন। একজন মুখোশধারী পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে শিফাতের উপর। তাহমিদ ছুটে আসে, এক খুশিতে মুখোশধারী ছিটকে পড়ে। এই সময় রাফি একটা সাইলেন্সার যুক্ত পিস্তল বের করে টুপ করে গুলি লাগে একজন স্নাইপার শত্রুর মাথায়। ওরা যদি মনে করে আমরা ভাঙবো, তাহলে ভুল করেছে। হঠাৎ চারপাশে কুয়াশা নেমে আসে, শত্রুরা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে। এ যেন দুঃস্বপ্নের ভেতর এক রক্তাক্ত লড়াই। এই শহরে আমার প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছিল, আজ সেই শহরকে আমি নিরাপদ করব, নিজের ভালোবাসা, নিজের পরিবার, নিজের জন্য। বড় এক বিস্ফোরণ হয়, একটা পুরনো গুদাম ঘরে লুকিয়ে থাকা শত্রুদের আস্তানা উড়ে যায় আগুনে। বস, গেম ওভার বলেই মনে হয়। সবাই ঠিক আছে তো? আমরা আছি, কিন্তু এখনো কেউ একজন বাকি, সেই যিনি এসবের মূল মাথা। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। শিফাত একা ঢুকে পড়ে সেই ভবনে, তার হাতে সাইলেন্সার লাগানো পিস্তল, কানে ইয়ারপিস। এজেন্ট শিফাত, ব্যাকআপ 10 মিনিটস অ্যাওয়ে, হোল্ড পজিশন। ব্যাকআপ দরকার হলে আমি আর টপ গোয়েন্দা থাকি কেন? হঠাৎ গুলি, বিস্ফোরণ, ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভেতর দিয়ে বেরিয়ে আসছে শিফাত, হাতে বন্দুক, চোখে গর্ব। এক এক করে শত্রুদের নামিয়ে দিচ্ছে। এই ছেলেটাকে আমরা ভেবেছিলাম একটা ব্যর্থ সন্তান, আর এখন এ একাই আমাদের ধ্বংস করে দিচ্ছে। শেষে এইচকিউ থেকে আসে বাহিনী, শত্রু ধরা পড়ে। এজেন্ট শিফাত, মিশন অ্যাকমপ্লিশড, ইউ হ্যাভ মেড আস প্রাউড। জীবনে সবার অবাধ্যতা যে ভুল নয়, সেটা শিফাত প্রমাণ করেছে। যাকে সবাই ভুল বুঝেছে, সেও একদিন হয়ে উঠেছে দেশের ঢাল। আর প্রেম, সেটা তো ভালোবাসার ছায়ায় সব সময় অপেক্ষা করে। শিফাতের জীবনে ঝড় উঠতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় বাজছে মোবাইল ফোনের অদ্ভুত সিগন্যাল। একটা ভয়াবহ পরিকল্পনা যেন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। ফারিহার বাসা, রাত 12টা। ফারিহা হঠাৎ করে টের পেল কারো পেছনে আসার। সাবধানে বাইরে তাকায়, কিন্তু কিছুই দেখছে না। হঠাৎ গলা থেকে বের হয় একটা আওয়াজ, আর পেছন থেকে কেউ ছোবল মারল। আহা, সাহায্য করো। কিছুক্ষণ পর ফারিহাকে নিয়ে অন্ধকার গাড়িতে চলে যায় অপহরণকারীরা। সে চিৎকার করে, কিন্তু কোনো ফল হয় না। শিফাতের বাসায় শিফাত ফোন পায়, ফারিহার নাম্বার থেকে আসা কল। কল ধরতেই শুনে ফারিহার ভয় আর বাজ না। শিফা, আমাকে কেউ তুলে নিয়েছে, আমাকে বাঁচাও। শিফাতের চোখ অশ্রু দিয়ে ভরে যায়। সে বুঝতে পারে এখন সময় এসেছে নিজের পরিচয় পুরোপুরি ফাঁস করার। গোয়েন্দা প্রধানের অফিস শিফাত জানায় ফারিহার অপহরণের কথা। প্রধান সতর্ক করে, এই অপারেশন খুব ঝুঁকিপূর্ণ, সবাইকে সতর্ক থাকতে হবে। শিফাত বলে, আমি একাই যাব, আমি ওকে বাঁচাবো। ফারিহা গোপন ঘরে বন্দি,
সে নিজের ফোন থেকে গোপনে একটা সংকেত পাঠায়, যা শিফাত ধরতে পারে। শিফাত ও তার টিম রাতের অন্ধকারে অপহরণের জায়গায় অভিযান চালায়। গুপ্ত সিক্রেট পথ দিয়ে তারা গোপনে প্রবেশ করে। শিফাতের সাহসিকতায় তারা ধীরে ধীরে এগোতে থাকে। শত্রুরা ফাঁদ পেতে থাকে। শিফাতের দল ধরা পড়ার ঝুঁকিতে পড়ে। শিফাত একাই নিজের সব ক্ষমতা কাজে লাগিয়ে সবাইকে উদ্ধার করে। ফারিহাও তার পাশ থেকে সাহায্য করে। এখন থেকে শিফাত আর ফারিহা শুধু গোয়েন্দা দল নয়, তারা একে অপরের জীবনের অপরিহার্য অংশ, অনিবার্য অংশ। তাদের এই যাত্রা এখনও শেষ হয়নি। নতুন মিশন, নতুন শত্রু অপেক্ষায় আছে। যখন বিশ্বাস ভেঙে পড়ে, তখন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় নিজের মনের সঙ্গে। পরিবারের অবাধ্য ছেলেটা যখন ছদ্মবেশী টপ গোয়েন্দা অফিসার। শিফাত আর ফারিহার জীবনে এসে পড়েছে এমন এক সময় যেখানে ভালোবাসার সঙ্গে মিশে আছে সন্দেহ আর অবিশ্বাস। গোয়েন্দা সদর দফতরে জরুরি মিটিং। শিফাত, ফারিহা আর তাদের সিনিয়ররা বসে আলোচনা করছে। আমাদের টিমে একজন ডাবল এজেন্ট রয়েছে যে গোপনে আমাদের মিশন স্যাবট করতেছে। কিন্তু আমরা সবাই একে অপরকে বিশ্বাস করি। বিশ্বাস ভাঙা যাবে, তবে আমরা যাকে বিশ্বাস করি না সেটা খুঁজে বের করতে হবে। ফারিহার সঙ্গে শিফাতের ব্যক্তিগত কথা। তুমি কি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো? কারণ আমি তোমার সব কিছু জানি। তুমি যদি সত্যি আমার পাশে থাকতে চাও তাহলে বিশ্বাস ছাড়া চলবে না। আমাকে সময় দাও। শিফাত ও ফারিহা ধাপে ধাপে টিমের প্রত্যেক সদস্যের উপর সন্দেহ করে। একসময় বড় এক ধোঁকাবাজ তাদের মধ্য থেকে বেরিয়ে আসে, যিনি শত্রুর হয়ে কাজ করছিলেন। ডাবল এজেন্ট ধরা পড়ার পর তারা জানে শত্রুর আসল হোতাকে। সবার অবাক বিস্ময় উঠে আসে এক পরিচিত নাম, যাকে কেউ ভেবেছিল বন্ধু। শিফাত চোখে অবিশ্বাসের ছায়া নিয়ে বলল, আফনান? এটা তো না, এটা হতে পারে না। এতদিন আমাদের পাশে ছিল, আমাদের সব পরিকল্পনা জানতো, আমরা সব বিশ্বাস করেছিলাম। সেই জন্যই তো সব প্ল্যান ফেল হচ্ছিল। আমাদের প্রতিটা পদক্ষেপ আগেই ওরা জেনে যাচ্ছিল। এখন বুঝলাম কিভাবে। ফ্ল্যাশব্যাক। টিম মিটিংয়ের সময় যে চোখগুলো নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকতো, যে মাঝে মাঝে হালকা হাসি দিয়ে বলতো সব ঠিক আছে, সেই কিনা বিশ্বাসঘাতকতা করলো। আফনান গোপন সব খবরাখবর পাস করে। আমাদের টিমের ভিতরে এত বড় বিশ্বাসঘাতকতা এভাবে কখনো ভাবিনি। শিফাত এবার এক ঝাঁক সিদ্ধান্ত নিয়ে বলল, আর না, এবার সময় হচ্ছে সত্যি সামনে আনার। এবার ওর মুখোশ খুলে দিতেই হবে, কিন্তু সাবধানে, কারণ সে এখনো জানে না আমরা সব জেনে গেছি। তাহলে যুদ্ধ শুরু হোক। এবার আর কোনো মায়া নয়, সত্য মিথ্যার খেলা শেষ করতে হবে। শিফাত ও ফারিয়া শত্রুর সাথে মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে। তারা হার মানে না। বিজয়ী হয় দেশ ও সত্যের পক্ষে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক চলতে পারে না। আর যখন সত্য প্রকাশ পায়, তখন সব ভুল বুঝাবুঝি মিটে যায়। শিফাত ও ফারিয়া নতুন উদ্যমে একসাথে যুদ্ধ চালিয়ে যাবে দেশের সেবায়। রাত্রির আধারে শহর ঘুমিয়ে পড়লেও অপরাধীরা ছড়াচ্ছে তাদের সন্ত্রাস। শিফাত ও তার দল রাতভর গোপনে অভিযান চালাচ্ছে, যেখানে মৃত্যু আর জীবন দাঁড়িয়েছে এক সুতোয়। গভীর রাতে হঠাৎ হামলা। শিফাত ও তার টিম একটা মাদক কারবারি ঘাঁটিতে অভিযান চালাচ্ছে। হঠাৎ অপরিচিত বন্দুকধারীরা আকস্মিক হামলা চালায়। গোলাগুলির শব্দ চারদিক থেকে আসছে। চারপাশ আগুনের আলোর মতন জ্বলে ওঠে। শিফাত দ্রুত ছুটে গিয়ে এক এক করে শত্রুদের লড়াই শুরু করে। তার হাতে পিস্তল, হাতকড়া ও বুদ্ধিমত্তা একসাথে কাজ করছে। সাঁতার কেটে পালানোর চেষ্টা হামলায় ধাক্কা খেয়ে শিফাতের একজন সঙ্গী ফাঁদে পড়ে। শিফাত দ্রুত তার সাহায্যে চলে যায়। একসময় বাধ্য হয় সাঁতার কেটে নদী পার হতে। পেছনে বন্দুকের গুলির আওয়াজ, সামনে ভয়াবহ অন্ধকার। কিন্তু শিফাত থামেনি, শুধু সাঁতার কেটেই টিমকে উদ্ধার করে। একটা পুরাতন গুদামে শত্রুর গুপ্ত তথ্য রাখা। শিফাত ও ফারিহা একসাথে গোপনে প্রবেশ করে ফাইল সংগ্রহের চেষ্টা করে। ফারিহা কাঁধে রাইফেল তোলে। ওরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের সাহস ও লক্ষ্য ওদের চেয়ে বড়। সবাই সতর্ক থাকো, এখানে কোনো ভুলের সুযোগ নেই। আমরা কেউ হারব না। চারদিকে জ্বলছে আগুনে, আকাশে ধোঁয়ার পরত। শত্রুরা হঠাৎই নদীপথ দিয়ে পালানোর চেষ্টা করে। শিফাত ছুটে যায়, একা একে ফেলে শত্রুদের। হঠাৎ করে তার টিমের একজন ধাক্কা খেয়ে নদীতে পড়ে ফাঁদে পড়েছে। তোমাকে ফেলে যাব না, শক্ত করে ধরো। শিফাত নিজেই ঝাঁপ দেয় পানিতে। সাঁতারে করে
উদ্ধার করে তাকে। পেছনে গুলির শব্দ, সামনে নদীর স্রোত, কিন্তু থামে না সে। জীবন বাজি রেখে নিজের সঙ্গীকে বাঁচায়। একটা পুরাতন গুদামঘর। এটাই সেই জায়গা। শত্রুর গোপন তথ্য এখানেই লুকানো আছে। সাবধানে এগো, যদি সিস্টেমে কোনো ফাঁদ থাকে আমরা ওদের হাতে ধরা পড়ব। দুজন ধীরে ধীরে গুদামে ঢুকে পড়ে। তারা পুরনো কাগজ, হার্ড ড্রাইভ ও ডকুমেন্টস ঘেটে এমন এক তথ্য খুঁজে পায় যা গোটা ষড়যন্ত্র উন্মোচন করতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে ওরা দেশের অনেক গভীরে ঢুকে পড়েছে। তাহলে এবার সময় শেষ, ওদের ফিরিয়ে দেবার পালা আমাদের। সিফাত ফিসফিস করে বলে, তুমি জানো তো ভিতরে ঢুকলে আর বলেও সুযোগ নেই, একবার ধরা পড়লে সব শেষ। আমরা শেষ দেখতে এসেছি, শুরু নয়, চলো। দুজনেই মুখে কালো কাপড় বেঁধে নিঃশব্দে পেছনের ভাঙা দেয়াল দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় এক কোনায় রাখ ভর্তি পুরনো ফাইল, পেপারস ও ডিজিটাল ডেটা রেকর্ড রাখা। তারা জানে এই ফাইলেই লুকিয়ে আছে সেই মাফিয়া চক্রের সব প্রমাণ। হঠাৎ করে বাইরে কুকুরের ঘেউ ঘেউ আর মানুষের পায়ের শব্দ। সিফাত ইশারায় ফারিহাকে সংকেত দেয়, ফাইল নিয়ে বেগে পড়ো, আমি পাহারা দিচ্ছি। ফারিহা দ্রুত হাত চালিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো সংগ্রহ করতে থাকে। এমন সময় একটা টর্চের আলো পড়ে তাদের কাছাকাছি। কেউ সেখানে আছে? এক পাহারাদার চিৎকার করে ওঠে। সিফাত গুলি চালিয়ে আলো নিভিয়ে দেয়। পুরো গুদাম আবার অন্ধকারে ডুবে যায়। তারা জানে এক ক্ষুদ্র ভুল তাদের জীবন শেষ করে দিতে পারে। তাই ধীর গতি নিঃশব্দে কাজ করে তারা। কিন্তু তখনই বাইরে গাড়ির আওয়াজ। গেটের বাইরে 3টা SUV এসে দাঁড়ায়। গেট খুলে একদল অস্ত্রধারী প্রবেশ করে। আমরা এখন কি করব? প্ল্যান বি। সে তার পকেট থেকে ছোট্ট একটা স্মোক বম্ব বের করে জানলার দিকে ছুড়ে দেয়। বুম! ধোঁয়ায় ভরে যায় পুরো ঘর। ধোঁয়ায় ঘর ভরে যাওয়ায় কিছুই দেখা যাচ্ছে না। পাহারাদাররা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। হঠাৎ কোথা থেকে গুলি আসতে পারে এই আশায় সিফাত ফারিহার হাত চিপে ধরে ফিসফিসিয়ে বলে, ডান দিকে জানালা, নিচু হয়ে চলো, কোনো শব্দ করো না। ফারিহা ভয় পাচ্ছে, কিন্তু সিফাতের উপর তার অগাধ বিশ্বাস। দুজনে ধোঁয়ার আড়ালে জানলার নিচ দিয়ে হাঁটতে থাকে। ঘরের এক কোণা থেকে এক পাহারাদার গুলি চালায়। ঠাইং ঠাইং গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে, কিন্তু তারা জানলার কাছে পৌঁছে যায়। সিফাত জানলার নিচের কাঁচ ভেঙে ফেলে বের হওয়ার পথ তৈরি করে। তুমি আগে যাও। তুমি? আমি তোমার পেছনে আছি। ফারিহা জানলা দিয়ে লাফিয়ে পড়ে, নিচে নামে। সিফাতও তৎক্ষণাৎ অনুসরণ করে, কিন্তু ঠিক তখনই বাইরে সিভিউ থেকে বের হওয়া একজন অস্ত্রধারী তাদের দেখতে পায়। ওই থেমে যাও। ঠাস! সে গুলি ছোড়ে। সিফাত ফারিহাকে ঠেলে পাশে ফেলে দেয়। গুলি খুব নিজ, খুব কাছ দিয়ে চলে যায়। দুজনেই দৌড় দেয় পাশের গলি ধরে। গুদামের সাইরেন বাজছে, চারপাশে চিৎকার। তারা ছুটে পালাতে থাকে, কিন্তু পেছনে 3 জন তাদের পিছু নেয়। তারা আমাদের ফলো করছে। ওদের ফেলে দেওয়ার সময় এসেছে। সিফাত হঠাৎ দৌড়ে এক বাঁ দিকে মোড়ে ঢুকে পড়ে। ফারিহাও তার পেছনে। এদিকে পেছনের লোকগুলোও ঢুকে পড়ে, কিন্তু তারা বুঝতে পারে না গলির শেষে একটা লোহার দরজা খোলা ছিল, আর তার ঠিক পেছনে ছিল ফাঁদ। টুপ! একজন পড়ে যায়। ঠাস! দ্বিতীয় জনের অস্ত্র পড়ে যায়। সিফাত ফিরে এসে তৃতীয় জনকে ঘুষি মেরে ফেলে দেয়। তুমি এগুলো আগে থেকে সেট করেছিলে? প্ল্যান বি মানে শুধু ধোয়া না, ফাঁদও ছিল। তারা দ্রুত আরেকটা গলির মধ্যে হারিয়ে যায়। দুজনে দ্রুত সেই ফাইল ও হার্ড ড্রাইভ নিয়ে পেছনের জরাজীর্ণ দরজা দিয়ে বেরিয়ে পড়ে। বাইরে রাতের অন্ধকারে সিফাত তার পরিচিত গোপন গলিপথে ফারিহাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তারা জানে না ফারিহার গায়ে গোপন একটা ট্র্যাকার লাগিয়ে গেছে শত্রুরা। তাদের বাহিরে গোপন ব্যাকআপ দল আটকা পড়ে শত্রুর হাতে। সিফাতকে একাই সেখান থেকে উদ্ধার করতে হয়। একটা নির্জন গলিতে শত্রুরা ঘিরে ফেলে, কিন্তু সিফাত নিজের দক্ষতায় এক এক করে তাদের নিষ্পেষণ করে। সিফাত শত্রুর সাথে মুখোমুখি লড়াই করে। অবশেষে সিফাতের মুখোমুখি হয় শত্রুর এক বড় মুখ। তাদের লড়াই শুরু হয় হাতাহাতিতে, যেখানে শুধু শক্তি নয়, কৌশলী জয়ী। সিফাত বুদ্ধিমত্তা ও প্রশিক্ষণ দিয়ে শত্রুকে পরাস্ত করে। এই মিশনটা অনেক বড়। এই শহর, এই রাত, এই যুদ্ধ, সবাই ভাবে চুপ করে থাকবে, কিন্তু সিফাত তার অস্ত্র নিয়ে চলছে সামনে।
ঢাকার অন্ধকার গলিগুলোতে আজ নীরবতা নেই। একটা গুপ্ত মিশন এখন শুরু হতে যাচ্ছে, যেখানে শত্রুরা অপেক্ষা করছে হামলার জন্য। শিফাত ও তার টিমের সাহস আর বুদ্ধিমত্তার পরীক্ষার সময় এসেছে। গলির ভেতর পা ফেলার সাথে সাথে চারদিক থেকে কুকুরের ডাক আর দূরের ভ্যানে বাজতে থাকা আজানের আওয়াজ মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। শিফাত তার হ্যান্ড সিগন্যাল দিয়ে ফারিহা ও বাকিদের সতর্ক করে দিল। ফারিয়া দোতলায় ওঠো, ফাইলগুলো সেখানে থাকার কথা, আমরা নিচতলায় ক্লিয়ার করছি। এই দুনিয়ার গোপন কিছুই টেকে না, ঠিক যেমন এরা ভাবছে আমরা কিচ্ছু জানি না। সিঁড়ি বেয়ে ফারিহা উপরে ওঠে আর নিচতলায় শিফাত ও তার টিম ঢুকে পড়ে ধাপে ধাপে, চেক করে প্রত্যেকটা ঘর। হঠাৎ টিক টিক একটা শব্দ হয় টেবিলের নিচ থেকে। স্যার, এখানে একটা মাইন বসানো আছে। ডিফিউজ করো, টাইম আমাদের কম, ওরা জানে আমরা এসেছি। উপরতলায় ফারিহা একটা পুরাতন ক্যাবিনেট খোলে। ধুলোমাখা কাগজের নিচে পাওয়া যায় একটা লাল রঙের ফোল্ডার। এইটাই তো খুঁজছিলাম, শত্রুর মূল পরিকল্পনা, নীল নকশা। কিন্তু ঠিক তখনই ঠাস, পেছনে এক গুলি লাগে দেয়ালে। দাঁড়াও, না হলে মাথা উড়িয়ে দিব। ফারিহা ধীরে ধীরে হাত তোলে, কিন্তু তার চোখে ভয় নেই, কেননা সে জানে শিফাত ঠিক পেছনে পৌঁছে গেছে। ঠুস! শিফাত হঠাৎ এসে ছায়ার মতন ছায়া শত্রুটিকে কাবু করে ফেলে। তুমি কি ভেবেছিলে আমরা বুঝতে পারবো না? শত্রুটা চুপচাপ হাসে। এটা তো শুধু শুরু। ফাইল উদ্ধার হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। একটা পর্দা উঠেছে আর একটা ভয়ঙ্কর ছায়া নামছে। পরের দিন শিফাত অফিসে সতর্ক বার্তা পায়, শত্রুদের নতুন প্ল্যান আজ রাতেই বাস্তবায়ন হতে পারে। টিমের সবাই প্রস্তুতি নিচ্ছে। শিফাত নির্দেশ দিচ্ছে, সাবধানে, একটা ভুল হলে সবাই হারাবে। ফাইল উদ্ধার হয়েছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। একটা পর্দা উঠেছে আর একটা ভয়ঙ্কর ছায়া নামতে শুরু করেছে। এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। পরদিন সকালে অফিস গোপন অপারেশন কন্ট্রোল রুম। টেবিল জুড়ে ছড়িয়ে থাকা মানচিত্র, ডিভাইস, মাইক্রো ক্যামেরা আর হ্যাকার টিমের মনিটর। শিফাত কাগজের মাঝে চোখ রাখতে চোখ আটকে গেল এক সতর্ক বার্তায়। একটা গোপন সূত্র জানিয়েছে শত্রুদের নতুন প্ল্যান আজ রাতেই বাস্তবায়ন হতে পারে। প্রস্তুত থাকো। লক্ষ্য শিফাত। শিফাত চেয়ার থেকে উঠে দাঁড়ালো, এক ঝলক চোখ বুলিয়ে নিল পুরো টিমের দিকে। চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা। সবার নজর থাকুক প্রতিটা কোণে। এই শহরের বাতাসও যেন বুঝতে না পারে আমরা কোথায় থাকবো। আজ রাতটা আমাদের কাছে শেষ পরীক্ষা। হ্যাঁ, আজ রাতেই হচ্ছে চূড়ান্ত খেলা। শত্রু শুধু বাইরে না, ভেতরেও কেউ বিশ্বাসঘাতক। শিফাত সেটা জানে, তাই টিমে কারো মুখে আজ হাসি নেই, শুধু প্রস্তুতি, চোখে আগুন, বুকে শপথ। রাত 11টা, ড্রোন উড়ছে আকাশে। শিফাত হাতে ওয়্যারলেস, চোখে নাইট ভিশন গগলস। টিম ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের গুরুত্বপূর্ণ 5টা জায়গায়। রাস্তায় সাধারণ মানুষের মুখেও অজানা ভয়, কেউ জানে না একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ বিপ বিপ। হ্যাকার রুম থেকে মেহজাবিন চিৎকার করে ওঠে, সিস্টেম হ্যাক হচ্ছে, কেউ ভেতরে ঢুকে পড়েছে। এটা তো ভেতরের কেউ। একটা ভুল মানে সব শেষ। তুমি ট্রেস করো, আমি যাচ্ছি সাইবার রুমে। আর যদি কেউ বিশ্বাসঘাতক হয়, আমি শপথ করে বলছি তাকে আমি নিজ হাতে থামাবো। মোবাইল থেকে আসছে গোপন সংকেত। শত্রুদের একটা গুরুত্বপূর্ণ চাল আজ রাতে হচ্ছে। দেশের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার ষড়যন্ত্র। শিফাতের টিম দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে। শিফাত ও তার টিম গলির মধ্যে ঢুকে যায়, যেখানে মাইনে জড়ানো বোমা আছে। এক একটা মুহূর্তে ভেতর থেকে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। কেউ যেন একটা শব্দ করে ফেললে বা গতি করলে বোমা ফেটে যাবে। হঠাৎই শত্রুদের গোষ্ঠী তাদের দিকে তাণ্ডব চালায়। তীব্র গোলাগুলির মাঝে শিফাত নির্ভীকভাবে লড়ে যায়। তার শাঁট মারে, বুদ্ধিমত্তায় বাধা দেয় শত্রুদের কৌশল। বোমা নিষ্ক্রিয় করার সময় শেষ হয়ে আসছে। শিফাত একটা লাইন কাটে আর বোমা নির্বিঘ্নে নিষ্ক্রিয় হয়। টিম একসাথে পালিয়ে আসে নিরাপদে। শিফাত গ্রেফতার করে শত্রুদের নেতা। তিনি স্বীকার করে, আমরা দেশের নিরাপত্তা ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাদের ব্যর্থ করেছো। শিফাত আর তার টিম জানে এই যুদ্ধ কখনো শেষ হবে না। তারা জানে দেশের জন্য এই নিরাপত্তা মিশন আজীবন লড়াই। তবে একটাই কথা, তারা কখনো হার মানবে না।
সিফাতের জীবন এক নৌকা, যেখানে তীব্র ঝড়ের মাঝে সে নিজের পথ খুঁজছে। ফারিহার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ কাজের চাপ আর গোপনীয়তার বেড়া ভাঙছে তাদের মাঝে। ফারিহা অফিসে এসে সিফাতকে খোঁজে, কিন্তু সে অন্য মিশনে ব্যস্ত। ফারিহার কণ্ঠে চিন্তার ছাপ। তুমি কি আমাকে ভুলে গেছো? সিফাত কেবল হালকা করে মাথা নেড়ে বলে, এখন সময় নেই, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ ফারিহার মোবাইলে আসে এক অজানা গোপন বার্তা। তোমার জীবন বিপদে, সতর্ক থাকো। সে বুঝতে পারে তাকে টার্গেট করা হচ্ছে। ফারিহা আতঙ্কিত চোখে তাকায় চারদিকে। সিফাত ফিসফিস করে বলে, কি হয়েছে? আমার ফোনে মেসেজ এসেছে, কেউ আমাদের টার্গেট করেছে। তুমি এখন একা নাও, আমি আছি তোমার সাথে। সিফাত পকেট থেকে বের করে ছোট্ট একটা সিগন্যাল জ্যামার, তারপর বলে, আমরা ট্র্যাক হচ্ছি, দ্রুত কাজ ছেড়ে বের হতে হবে। তারা দুজন চুপে চুপে গুদামের পেছন দিক দিয়ে ঢুকে পড়ে। ভেতরে পুরনো কাঠের বাক্স, ছেঁড়া নথিপত্র আর ধুলোময় বাতাসে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে আছে। হঠাৎ একটা দরজা সরে যায় শব্দ করে। দুজনের হৃদস্পন্দন থেমে যায় কিছুক্ষণের জন্য। একটা মুখোশ পরা লোক ধীরে ধীরে এগিয়ে আসে। ওরা আমাদের খোঁজ পেয়ে গেছে। আমরা ট্র্যাক হচ্ছি, দ্রুত কাজ শেষ করে বের হতে হবে। তুমি কি নিশ্চিত এটা ঝুঁকিপূর্ণ? সিফাত তালু থেকে পিস্তল তুলে নিয়ে, আসলে আর সময় নেই, সাবধানে চলো, ত্রুটি হলে আমরা সবাই হারাবো। তারা গুদামের পেছন দরজা দিয়ে ঢুকে পড়ে। ভেতরে ছড়ানো ধুলো আর পুরনো বাক্স। শুনছো, যেন কেউ আসছে। চুপ করে থাকো, আমি সামলাবো। হঠাৎ দরজা ধীরে ধীরে খুলে যায়। একটা মুখোশধারী লোক প্রবেশ করে। এতদিনে এসে গেলি? তুমি কি ভাবছো আমরা সহজে ছাড়বো? সাবধান। সিফা দ্রুত ফারিহাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। একটা গোপন ঘরে তারা লুকায়, যেখানে ফারিহা শিখেছে নিজের নিরাপত্তা কৌশল। সিফাত জানতে পারে নতুন একটা মাফিয়া গ্রুপ সক্রিয় হচ্ছে, যারা দেশীয় নিরাপত্তাকে বড় ধাক্কা দিতে চায়। তারপর শুরু হয় নতুন চ্যালেঞ্জ। সিফাতের হাতে আসে একটা চিঠি, যার মধ্যে লেখা, তোমার সব চেষ্টা ব্যর্থ হবে, তোমার সবচেয়ে কাছের মানুষও তোমাকে বিশ্বাস করবে না। এটা শত্রুর একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের শুরু। ফারিহা সিফাতের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ কিছু গোপন তথ্য সিফাতের কাছ থেকে লুকানো হচ্ছে। ফারিহা ভাবতে থাকে, এই লড়াইয়ের বাইরে আমি কি তার জীবনের অংশ? এইদিকে শত্রুরা দেশের বড় একটা সিক্রেট ডাটাবেজ হ্যাক করার চেষ্টা করে, যা পুরো জাতির জন্য বিপদ ডেকে আনবে। সিফাত ও তার টিম রাতভর লড়াই করে সাইবার হামলা প্রতিহত করে। সিফাত ও শত্রুর বড় নেতা মুখোমুখি লড়াই শুরু করে। একের পর এক ধোঁকাবাজ কৌশল, গোপন অস্ত্র আর মনস্তাত্ত্বিক যুদ্ধ। সিফা জানতে পারে কারো মাধ্যমে তার দলের গোপন তথ্য শত্রুর হাতে চলে যাচ্ছে। আমাদের ভেতর কেউ আমাদের ক্ষতি করছে। সে অবাক হয়। সিফা দলের সবাইকে সন্দেহ করতে শুরু করে। ফারিহাও এর বাইরে নয়, কারণ সে কিছু সময় সিফাতের সঙ্গে তথ্য শেয়ার না করাই মন খারাপ করে। শত্রুরা ফাঁদ পেতে পরিকল্পনা করে। সিফাতের টিমের এক সদস্যকে ফাঁদে ফেলে তারা তাদের বিপথে চালায়। সিফাত, রাশিদ তো কোথাও নেই, ওর মোবাইলও বন্ধ, কিছু একটা হয়েছে। ওরা আমাদের টার্গেট করছে, রাশেদকে ব্যবহার করে আমাদের ফোকাস সরাতে চায়। তদন্ত শুরু করে সিফাত। জানতে পারে রাশেদকে অপহরণ করা হয়েছে এক পরিত্যক্ত গুদাম ঘরে। তবে এটা ছিল শুধু এক ফাঁদ, মূল টার্গেট সিফাত নিজেই। না, তুমি যাবে না একা, এটা ওদের প্ল্যান। এই শহরের অন্ধকার আমি চিনি, ওরা জানে না আমি কে। আমি ফিরবো, তবে আমি একা যাব না। সিফাত আশা হারায় না। সে জানে সত্যের জয় হবে অবশেষে, এবং সে প্রস্তুত তার নিজের ছায়ার সঙ্গেও লড়াই করতে। যখন চারপাশে অন্ধকার নেমে আসে, তখনই সত্যের আলো ঝলসে ওঠে। সিফাত নিজের ভেতর লুকানো ছায়ার সঙ্গে লড়াই শুরু করলো, যা তার জীবনের বড় পরীক্ষার দিক নির্দেশ করল। সিফাত বুঝতে পারে শুধু বাহিরের শত্রু নয়, ভেতরের শত্রু তাকে বিনষ্ট করতে পারে। সে তার অতীত, ভুল আর সফলতার স্মৃতি মনে করতে থাকে। একটা পুরনো ফাইল থেকে সিফাত এমন তথ্য পায় যা পুরো ষড়যন্ত্র উন্মোচন করতে পারে। সে বুঝতে পারে এটা তার নিজের দলের মধ্য থেকেই ফাঁস হয়েছে।
শিফাত গভীর রাতে সেই পুরনো ফাইল খুলে পড়ে। প্রতি পাতায় লুকানো সত্য যেন তাকে কাঁপিয়ে দেয়। একটা কাগজে লেখা ছিল, টার্গেট শিফাত, লিসন টু ক্লোজ টু ট্রুথ। তার বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় এটা কোনো বাইরের ষড়যন্ত্র নয়, তার খুব কাছের কেউ, হয়তো তারই সহযোদ্ধা। বিশ্বাসভাজন, সেই বিশ্বাস ভেঙেছে। আমার সবচেয়ে বড় শত্রু তাহলে কি আমার ছায়া ছিল? হঠাৎ এক জায়গায় চোখ পড়ে, রাশেদের নাম। একটা ইমেল ট্র্যাকিং লিস্টে সে দেখতে পায় রাশেদ তার আইডি ব্যবহার করে কিছু ফাইল অ্যাক্সেস করেছিল। সেই ফাইলই পরদিন লিক হয়েছিল মিডিয়ায়। তাহলে রাশেদ? একটা রাগ আর বিষাদের ঢেউ গা বেয়ে নেমে আসে, কিন্তু সে জানে আবেগ নয়, এখন দরকার প্রমাণ। কারণ সত্যকে প্রতিষ্ঠা করতে হলে তাকে কৌশলী হতে হবে। সে সিদ্ধান্ত নেয় প্রথমে রাশেদের সাথে মুখোমুখি হবে না, সে তার গতিবিধি নজরে রাখবে এবং প্রয়োজনে ছদ্মবেশে নিজের তদন্ত চালিয়ে যাবে। শিফাত নিজের ছায়ার বিপক্ষে একা যুদ্ধে নামে, কিন্তু সে জানে অন্ধকার যতই ঘন হোক না কেন, একজন আলো হয়ে উঠলেই তা বিদূরিত হয়। শিফাত ফারিয়াকে খুঁজে পায়। তারা পুরনো ভুলগুলো ভুলে একসাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। শিফাত ও ফারিহা টিমের সবাইকে জড়ো করে শেষ ষড়যন্ত্রের মোকাবেলা করার পরিকল্পনা করে। একটা বড় অভিযান প্রস্তুত, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শত্রুরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত, শিফাতের দলও প্রস্তুত। এখন শুরু হবে শেষ যুদ্ধ, যেখানে আসল সত্য সামনে আসবে। শিফাত ও তার টিম গোপন আভাস নিয়ে শত্রুর লুকিয়ে থাকা আস্তানায় প্রবেশ করে। সন্ধিক্ষণে ঝলমল করছে অস্ত্রের আলোকসজ্জা আর সতর্ক চোখ। শিফাত ও তার টিম গোপন আভাস নিয়ে শত্রুর লুকিয়ে থাকা আস্তানায় প্রবেশ করে। সন্ধিক্ষণে ঝলমল করছে অস্ত্রের আলোকসজ্জা আর সতর্ক চোখ। ভাই, ওরা আমাদের জন্যই বসে আছে মনে হয়। এতদিন সাবধানী লাইটিং, কিছু তো একটা গন্ধ পাচ্ছি। চুপ করে দেখো, ক্যামেরা ঘোরাচ্ছে, যে কথা বলবে সে আগে মরবে। লেফট কর্নারে 3 জন, রাইটে 1 জন, ওইটাই হয়তো স্নাইপার। কি বলো সিফাত? এখনো গুলি চলবে না, আগে প্রমাণ চাই কে আমাদের টিম থেকে ওদের খবর দিয়েছিল, সেটা জানতেই ঢুকেছি আজ। ভেতরে ওদের সংখ্যা বেশি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? সবাই যেন কিছুর জন্য অপেক্ষা করছে। তারা জানে আমরা আসবো, কেউ আমাদের গতিবিধি আগে জানিয়ে দিয়েছে। তাহলে কি আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে? সবচেয়ে বড় প্রশ্ন, কেউ যদি ভেতরের খবর জানিয়ে দেয়, তাহলে আমাদের পরিকল্পনাও ফাঁস হয়ে যেতে পারে। আর সে কারণেই এই অভিযান সফল হলেও ফিরে গিয়ে আমাদের ভেতরকার শত্রুকে খুঁজতে হবে। চলো আগে ওদের আস্তানা উড়িয়ে দিই, এরপর যার মুখের রং থাকবে না সেই বিশ্বাসঘাতক ধরা পড়বে। আর সে কারণেই এই অভিযান সফল হলেও ফিরে গিয়ে আমাদের ভেতরকার শত্রুকে খুঁজে বের করতে হবে। তাদের চোখে আগুনের মতন প্রতিশোধ। পায়ের শব্দ নীরবতা ভেদ করে যেন সময়কে থমকে দেয়। সবার সামনে শিফাত, চোখে দৃঢ়তা, মুষ্টিতে আত্মবিশ্বাস। হঠাৎ ধাঁই ধাঁই ধাঁই, চারদিকে গুলি চলতে থাকে। ধোঁয়া, আতঙ্ক আর যুদ্ধের উত্তাপ। ঘরের ভেতর রণক্ষেত্র তৈরি হয়। তীব্র গোলাগুলির মাঝে শিফাত অদম্য সাহস দেখায়। প্রতিটা গুলি, প্রতিটা ধাক্কা শেষ হইতে প্রস্তুত। তার দলের সবাই মিলেই শত্রুকে পরাস্ত করার জন্য লড়ছে। অবশেষে শত্রু নেতা ধরা পড়ে, যিনি অনেকদিন ধরে দেশের সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে ছিল। সে স্বীকার করে সব অপকর্ম, কিন্তু শিফাতের সাহস দেখে তাকে শ্রদ্ধাও করে। শিফাত শত্রুকে প্রশ্ন করে, তুমি কেন এই বিপর্যয় সৃষ্টি করেছো? ক্ষমতার জন্য আর নিজের ভুল ঠিক করার জন্য। শিফাতের এই জয় দেশের মানুষকে নতুন আশার আলো দেখায়। তার পরিবার ও ফারিহাও তাকে স্বাগত জানায়। একটা নতুন দিনের সূচনা হয়। শিফাতের মোবাইলে আসে একটা এনক্রিপ্টেড মেসেজ। তুমি যা জানো তার চেয়ে অনেক বড় ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকো। শিফাত বোঝে এটা পুরনো শত্রুদের হাত থেকে নয়, বরং নতুন কোনো শক্তির আগমন। শিফাত তার টিমকে সমন্বিত করে বলল, আমাদের সামনে নতুন শত্রু, যাকে আমরা এখনো চেনিনি, কিন্তু সে আমাদের প্রতি লক্ষ্য রাখছে।
সবার মধ্যে একটা আতঙ্ক এবং উত্তেজনা কাজ করে। শিফাত অনুসন্ধান চালিয়ে পায় নতুন শত্রু একজন অত্যন্ত বুদ্ধিমান, আর্থিক ও রাজনৈতিক শক্তিধর ব্যক্তি, যিনি দেশের শৃঙ্খলা ভাঙতে চাইছে। শিফাত ও তার টিম নতুন শত্রুর শাখাগুলোতে অভিযান চালায়। তাদের হাতে আসে তথ্য যেখানে দেখা যায় দেশের বড় বড় প্রতিষ্ঠানেও এই ষড়যন্ত্র জড়িয়ে আছে। শিফাত বুঝতে শুরু করে শত্রু শুধু বাহিরেই নয়, দেশের ভেতরেও ছড়িয়েছে। এখন লড়াই শুধু বন্দুকের নয়, মানসিক যুদ্ধ ও কূটনীতি নিয়েও। শিফাতের এই নতুন যাত্রা আরও কঠিন, আরও ভয়ঙ্কর, কিন্তু সে জানে একাই নয়, তার টিম আর ভালোবাসার শক্তি তাকে এগিয়ে নিয়ে যাবে। নতুন শত্রুর খেলা ভয়াবহ। শিফাত ও তার টিমের সামনে এখন বড় বিপদ। অন্যায় অত্যাচারের লুকোনো ঘাঁটি ধ্বংস করতে হবে, নাইলে দেশ হারাবে শান্তি। শিফাত রাতে বসে টিমের সঙ্গে শত্রুর গোপন ঘাঁটির মানচিত্র দেখে। এই জায়গাটা আমাদের মিশনের মূল কেন্দ্র। এখানে অনেক অস্ত্র ও অর্থ জড়ো হয়েছে। শত্রুরা যখন নিজেদের সফলতা নিয়ে আত্মবিশ্বাসী, তখনই শিফাত আর তার টিম লুকিয়ে প্রবেশ করে গোপন আস্তানায়। চারপাশ নিস্তব্ধ, তবে ভেতরে আগ্নেয়াস্ত্রের ঝলকানি আর শত্রুদের সতর্ক চাহনি এক অশান্ত বাতাস ছড়িয়ে দেয়। শিফাত চোখের ইশারায় পুরো দলকে সংকেত দেয়। নীরবতা ভেদ করে তার কণ্ঠ শোনা যায়। অর্থ মানেই ক্ষমতা, আর এখান থেকেই তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। তবে সবকিছু এখানেই শেষ হবে না, আসল লড়াই তো এখন শুরু। শত্রুরা বুঝে ফেলেছে তাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। সাইরেন বাজতে শুরু করে। দেয়ালের পেছন থেকে একের পর এক অস্ত্রধারী বেরিয়ে আসে। একটা ভয়ানক সংঘর্ষ শুরু হয়। প্রতিটি গুলির শব্দ যেন মাফিয়া জগতের ভিত কাঁপিয়ে দিয়েছে। জিহাদ কভার নিয়ে গুলি ছুটতে ছুটতে। সিফাত, ডান দিকের গেটটা দেখো, ওখান থেকেই মূল ডিলার পালাতে পারে। সে আজ পালাতে পারবে না। আজ আমরা ওদের ইতিহাস লিখব। শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে প্রতিরোধ করলেও শিফাতের দল বিচলিত নয়। তারাও জানে এই এক রাতে সব কিছু পাল্টে যেতে পারে। এই রাতেই নির্ধারণ করবে কে বাঁচবে আর কে চিরতরে হারিয়ে যাবে। সবার মধ্যে উত্তেজনা ও আতঙ্ক মেশানো মনোযোগ। শত্রুর গুদাম থেকে বিপুল অস্ত্র ও মাদক জব্দ করা হয়। শিফাত একটা গুপ্ত নথি পায়, যা নতুন ষড়যন্ত্রের চাবিকাঠি। অভিযান সফল হলেও যুদ্ধ এখনও শেষ হয়নি। নতুন তথ্য জানাচ্ছে বড় এক ষড়যন্ত্র ধীরে ধীরে রূপ নিচ্ছে। শত্রুর আসল চেহারা অনেক সময় থাকে আমাদের নিকটতম মানুষের মাঝে। শিফাত ও তার টিমের সামনে এসেছে এমন এক শত্রু যার পরিচয় কেউ জানে না। সে লুকিয়ে আছে ছদ্মবেশে। শিফাত গুপ্ত নথির মধ্যে খুঁজে পায় এক নাম, যার সাথে জড়িত আছে দেশের বড় বড় অপরাধ। কিন্তু সে নামটা কারো জানা নেই, শুধু একটা কোড নেই, ছায়া। টিমের সবাই একে অপরের প্রতি সন্দেহ করতে শুরু করে। শিফাত বুঝতে পারে এই ছায়া সম্ভবত তাদেরই মধ্য থেকে একজন। ছায়া শিফাতের সামনে আসার জন্য এক ফাঁদ পেতে শুরু করে। শিফাতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় গোয়েন্দা দফতরে। ফারিহাও শিফাত থেকে দূরে সরে আসে, কারণ শিফাতের উপর সন্দেহ ঘনিয়ে যাচ্ছে। শিফাত একলা পড়ে, নিজের পরিচয় ও মিশনের সত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। শিফাত নিজে টিমের মধ্য থেকে ছায়াকে খুঁজে বের করার শপথ নেয়। সে জানে যদি ছায়া খুঁজে না পায় তাহলে দেশের জন্য বড় বিপদ। শিফাত টিমের প্রত্যেক সদস্যের সম্পর্কে গোয়েন্দা নজর রাখছে। সে খুঁজছে যাকে সবাই দেখে না, কিন্তু সে আছে তাদের মাঝে। শিফাতের কাছে আসা তথ্যসূত্র যে একজন টিমের সদস্য শত্রুর সঙ্গে গোপন যোগাযোগ করছে। সে ভীত হয়, কিন্তু দমে না গিয়ে পরিকল্পনা করে। টিমের মধ্যে কেউ শত্রুর সঙ্গে গোপনে যোগাযোগ করছে। এটা কখন থেকে চলছে? ভাই, এটা সত্যি হলে আমরা বিপদে পড়ে যাব। কার উপর বিশ্বাস করব? ভয় পাওয়ার সময় নয় তন্ময়। যারা বিশ্বাসঘাতক তাদের ধরতে হবে, কিন্তু ধীরে এবং সাবধানে। আমরা সবাই নিজেদের গতিবিধি নজর রাখবো আর সতর্ক থাকবো। বিশ্বাসঘাতক ধরা না পড়া পর্যন্ত কাউকে সন্দেহজনক ভাবতেই হবে না। ঠিক বলেছে পারিয়া। ভয় আর সন্দেহ ছড়িয়ে দিলে ঠিক ভেঙে যাবে। আমাদের শক্ত হতে হবে, একদম যেন কোনো ফাঁক না থাকে। শিফাত মোবাইল স্ক্রিনে তথ্য দেখে চিন্তায় ডোবে। শিফাতের মনে নতুন উদ্যম জাগে। সে বুঝতে পারে সত্য উদ্ঘাটনের জন্য একাই নয়, পুরো টিমের শক্তি।
তাই সে পরিকল্পনা করে 1 সপ্তাহ ধরে প্রত্যেক সদস্যের অস্বাভাবিক আচরণ নজরদারি করবে। ছদ্মবেশে নিজেই মিশে যাবে টিমের মাঝে, যেন কোনো সন্দেহ আর না থাকে। শিফাত টিমের সবাইকে নিয়ে একটা ফাঁদ পেতে শুরু করে, যেখানে ছদ্মবেশী শত্রুকে ধরা হবে। তার উপর কড়া নজর রাখছে। ফাঁদে ধরা পড়ে টিমেরই একজন সদস্য, যার আসল পরিচয় ছিল শত্রুর হাতে বিক্রি করা গোয়েন্দা। সে আত্মসমর্পণ করে না, কিন্তু শিফাতের কৌশলে সে গ্রেফতার হয়। শিফাত তার টিমকে নতুন মিশনের জন্য প্রস্তুত করে। তারা জানে এবার লড়াই হবে শুধু অস্ত্রের নয়, বুদ্ধি আর প্রযুক্তিরও। সবার কথা শোনো, আমাদের নতুন মিশন আসছে। এবার যুদ্ধ হবে শুধু গুলির নয়, বুদ্ধির আর প্রযুক্তিরও। বাহ, মাফিয়া আর গোয়েন্দা দুটোর মধ্যেই লড়াই, দারুণ চ্যালেঞ্জ। আমরা শুধু বাহিনীর মতো নয়, একদম শত্রুর মনের ভেতর ঢুকে যেতে হবে। তাদের হ্যাকিং, যোগাযোগ আর লুকানো তথ্য ধরতে হবে। এখন থেকে আমরা সব সময় সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা ফোন কল, মেসেজ সব ট্র্যাক করা দরকার। ঠিক বলেছ নিলয়, টেকনোলজি আমাদের হাতিয়ার আর ঐক্যবদ্ধ আমাদের শক্তি। এই দুইয়ের সমন্বয়ে শত্রুকে হারানো সম্ভব। এখন শুধু অস্ত্র হাতে নয়, ল্যাপটপ আর মোবাইলের স্ক্রিনের সামনে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে। শিফাত তার অভিজ্ঞতা দিয়ে সবাইকে নতুন কৌশল শেখাচ্ছে। আগামী দিনের যুদ্ধ হবে ডিজিটাল যুদ্ধক্ষেত্র, আর শত্রুদের জন্য এটা হবে বড় ধাক্কা। শিফাত ও তার টিম একসাথে কাজ করে দেশের ভেতরের একটা গুপ্ত জঙ্গি সন্ত্রাসের সন্ধান পায়। তারা জানে এই সন্ত্রাস দমনে দেরি হলে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোপনে তারা শত্রুদের অবস্থান চিহ্নিত করে। শিফাত বলে, আমাদের পরিকল্পনা হতে হবে নিকট, আর আমরা একসাথে কাজ করব। টিম সদস্যরা চোখাচোখি করে একবার দেখে নেয়। সকলের চোখে স্পষ্ট আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ। তারা জানে এটাই সেই মুহূর্ত যেটা বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ। স্যার, আমি পাহাড়ের দিকটা কভার করব। আমি সার্ভারে ঢুকে ওদের যোগাযোগ সিস্টেম ডাউন করে দেব। স্ট্র্যাটেজিস্ট, আমরা পশ্চিম দিকে ঢুকবো, কিন্তু মনে রাখবো ওরা জানে না আমরা আসছি। এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর কেউ যদি আমাদের থামাতে চায়, দরকার হলে নিজের ছায়াকেও সন্দেহ করবে। দেশ আগে নিজেরা পড়ে। রাত নেমে আসে। এক এক করে শত্রুদের অবস্থানে ছায়ার মতন ঢুকে পড়ে টিম প্রহরী। অন্ধকারে ভর করে শিফাত আর তার দল ছড়িয়ে পড়ে চারদিকে। রাতের আধারে তারা তাদের মিশনে বের হয়, অস্ত্র হাতে, কিন্তু বুদ্ধি ও সাহস আরও বড় অস্ত্র তাদের। শত্রুদের ঘাঁটি এক পুরনো গুদামঘর। বাইরে থেকে সাধারণ দেখালেও ভেতরে চলছে ভয়ঙ্কর প্রস্তুতি। সিসিটিভি, পাহারাদার, ট্রিপ অ্যালার্ম সবই রয়েছে। শিফাত চোখের ইশারায় দলে সংকেত দেয়। রিমন ডান দিক দিয়ে ঢুকে ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে। সাব্বির নীরবে পাহারাদারদের পেছনে গিয়ে তাকে অজ্ঞান করে। তানভীর ছাদ থেকে ড্রোন ক্যামেরা পাঠিয়ে ভেতরের অবস্থান যাচাই করে। সবাই সাবধানে থেকো, একজনের জন্য নজর এড়িয়ে না যায়। আমাদের সময় কম। আমি ভিতরে ঢোকার বিকল্প পথ খুঁজেছি। গুদামঘরের চারপাশ নিঃশব্দ। হঠাৎ একটা হালকা শব্দ, টিনের চালের উপর পায়ের ছাপ। সবাই থেমে যায়। টিম একসঙ্গে চলতে বলল, ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে, এবার সময় অপারেশন শুরু করার। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে গুলি ভর্তি লোডিংয়ের শব্দ। তারা বুঝে যায় আর একটু দেরি মানেই বিস্ফোরণ। দল ছড়িয়ে পড়ে, কারো হাতে সাইলেন্সার, কারো হাতে নাইট ভিশন। তারা নিঃশব্দে এক এক করে সন্ত্রাসীদের নামিয়ে আনে। কিন্তু ঠিক তখনই একটা তলা থেকে ভেসে আসে বিপদের সাইরেন। ধরা পড়ে গেছে কি? শিফা দাঁতে দাঁত চেপে বলল, পরিকল্পনা বি অ্যাক্টিভেট করো দ্রুত। আর শুরু হয় দৌড়, গুলি, ধোঁয়া আর বুদ্ধির। তখন শিফাতের গোয়েন্দারা খবর দেয় শত্রুরা শহরের বড় একটা স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। তারা দ্রুত প্রস্তুতি নেয়, প্রতিরোধের প্রস্তুতিতে। শত্রুরা বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে স্থাপনায়। গোলাগুলির শব্দে ভেসে ওঠে পুরো এলাকা। শিফাত ও তার টিম সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে। প্রতিটা মুহূর্ত মৃত্যুর ঝুঁকি নিয়ে লড়াই চালায় তারা। টিমের সদস্যরা একে অপরকে সাহায্য করে, জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে। ফারিহাও সাহসিকতার সঙ্গে লড়াইয়ে অংশ নেয়।
শত্রুরা হার মেনে পালিয়ে যায়। শিফাত তাদের ধরার জন্য তৎপর হয় আর দেশের নিরাপত্তা ফিরিয়ে আনে। তবে বিজয় পাল্টা আক্রমণকে বাড়িয়ে তোলে। শত্রুদের মূল নেতার গোপন অস্ত্র এখনও সক্রিয়। এখন শিফাতের সামনে অপেক্ষা করছে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ। সে জানে দেশের জন্য এই লড়াই থেমে থাকবে না। শিফাত টিমের সবাইকে জড়ো করে বলল, আগামী যুদ্ধ আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। একসঙ্গে কাজ করতে হবে আর একে অপরকে রক্ষা করতে হবে। সবার চোখে দৃঢ় সংকল্প। শিফাত ও তার টিম অস্ত্র পর্যালোচনা করে, যুদ্ধের কৌশল চূড়ান্ত করে। একজন সদস্য বলল, আমাদের প্রত্যেকের ভূমিকা স্পষ্ট, তাই ভুল হওয়া চলবে না। শিফাত ফারিহার সঙ্গে শান্ত একটা মুহূর্ত কাটায়। ফারিহা বলে, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি একা নও। তুমি থাকলে সব কষ্ট সহজ হয়ে যায়। শত্রুরা তাদের আস্তানায় প্রস্তুতি নিচ্ছে, তাদের মুখে হিংস্র হাসি। তারা জানে আজকের লড়াই তাদের জন্য জীবনের সর্বোচ্চ পরীক্ষা। রাত গভীর। শিফাত ও তার টিম অস্ত্র হাতে সাহস জোগাতে দাঁড়িয়ে আছে। শহরের সমস্ত নিরাপত্তা তাদের উপর নির্ভর করছে। রাতের অন্ধকারে শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি। শত্রুরা আক্রমণ করে ভীষণভাবে, কিন্তু শিফাতের টিমও জবাব দেয় সাহস আর কৌশলে। শিফাত ও শত্রুর নেতা মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে। অস্ত্রের ধ্বনি, ঠেকা ঠেকি আর বুদ্ধিমত্তার লড়াই চোখ জুড়ে চলে। শেষমেশ শত্রুরা পরাজিত হয়। শিফাত গ্রেফতার করে তাদের নেতা ও সহযোগীদের। দেশে ফিরে আসে শান্তি ও স্বস্তি। শিফাতের হাত শক্ত করে ধরে ফারিহা বলে, তোমার পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। শিফাত তাকায় নিজের টিমের দিকে। রায়হান, ইমরান, মাহি, তামান্না, সবার চোখে আগুন। এই যুদ্ধ কেবল অস্ত্রের না, এটা মন, বৃদ্ধি আর প্রযুক্তির। আমরা দেশের সন্তান, পিছু হটার সুযোগ নেই আমাদের। মায়ের হাত ধরে বলে, তোমরা শুধু দোয়া করো মা, আমি যেন কোনোদিনও মাথা নিচু না করি। শিফাতের পরিবার, ফারিহা আর পুরো টিম একসঙ্গে দাঁড়িয়ে নেয় একটাই শপথ, এই দেশের জন্য শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়বে তারা। শিফাত এখন একটা বিশেষ গোয়েন্দা ইউনিটের প্রধান। তার দায়িত্ব বেড়েছে, কিন্তু চাপও বেড়েছে বহুগুণে। একদিন অফিসে এসে শিফাত পায় একটা গোপন মিশনের চিঠি। দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধী ফিরছে, তার হাত আগের চেয়েও আরও শক্তিশালী। শিফাত বোঝে এবার মিশনটা সাধারণ নয়। ফারিহা এখনও শিফাতের পাশে আছেন, কিন্তু তাদের সম্পর্ক আরও গভীর এবং জটিল হয়ে উঠেছে। ফারিহার একটা গোপন বার্তা শিফাতকে জানান দেয়, একটা পুরনো বন্ধু থেকে নতুন শত্রুর জন্ম নিয়েছে। শিফাতের চোখে সংশয় আর চিন্তার ছায়া। দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে এক ধরনের অত্যাধুনিক অস্ত্র, যা যদি একত্রিত হয় সারা দেশের নিরাপত্তা প্রশ্নে পড়ে। শিফাতের টিমের কাজ এই অস্ত্রের সন্ধান ও প্রতিহত করা। শিফাতের পাশে এবার আছেন কিছু নতুন সদস্য। একজন প্রযুক্তি জ্ঞানী হ্যাকার, একজন প্রাক্তন সেনা অফিসার আর একজন গোপন তথ্য সংগ্রাহক। তারা সবাই মিলেই তৈরি হচ্ছে একটা অনন্য দল। শিফাত টিমের সবাইকে বসিয়ে বলল, আমাদের সামনে কঠিন পথে হাঁটতে হবে। এখানে একটা ভুল আর আমরা হারাবো অনেক কিছু। টিমের সবাই মনোযোগ দিয়ে শুনছে। টিমের হ্যাকার নাজমুল ল্যাপটপ হাতে বলে, আমি গোপন সিসিটিভি ফুটেজ হ্যাক করেছি, দেখি কি পাচ্ছি। নাজমুল কিছুক্ষণ পর জানালো, ঘাঁটিতে প্রবেশপথ খুবই শক্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু আমি একটা দুর্বলতা পেয়েছি। হঠাৎ করে নিরাপত্তা ক্যামেরার একটা অংশ বন্ধ হয় রাতে 3টা থেকে 3:15 পর্যন্ত। শিফাত বলল, ঠিক আছে, সেই সময়টাই আমাদের ঢোকার সময়। দলের সবাই সাইলেন্ট মোডে অন্ধকারের মধ্যে গোপনে ছুটে চলে। শিফাত মাথায় হেডসেট দিয়ে কথা বলছে, সবাই সাবধান, কেউ কেউ আওয়াজ করবে না, আমরা একসাথে থাকবো। তারা ঢুকতেই বুঝতে পারে ঘাঁটিতে একের পর এক ফাঁদ লাগানো আছে, মাইন, ক্যামেরা, সেন্সর। শিফাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। টিমের সবাই তার নির্দেশ মেনে চলছে। হঠাৎ নিরাপত্তা রক্ষীরা তাদের ধরতে এসে লড়াই শুরু করে। গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শিফাত তার দক্ষতা আর সাহস দিয়ে দলের সবাইকে রক্ষা করে। অভিযান যত এগোচ্ছে, রহস্য তত গভীর হচ্ছে। শত্রুদের পরিকল্পনা ভয়াবহ আর সময় কম। অন্ধকারের ঘাঁটিতে অভিযান সফল হলেও সত্যের খোঁজ এখনো পূর্ণ হয়নি।
শিফাত ও তার টিম এখন খুঁজছে সেই গুপ্ত নথি যা বদলে দিতে পারে দেশের ভাগ্য। শিফাত এবং তার দল গভীর একটা রুমে পৌঁছায়, যেখানে রয়েছে লুকোনো নথিপত্র। নাজমুল ল্যাপটপ খুলে সেগুলো স্ক্যান করছে। নাজমুল হঠাৎ চমকে ওঠে। এই নথির মধ্যে কিছু অনেক গোপন তথ্য আছে, তবে এখানে কিছু কোড রয়েছে যেগুলো পড়তে পারছি না। তখন শিফাত বলে, তখন আমাদের সেই বিশেষ হ্যাকার বন্ধুদের সাহায্য নিতে হবে। এক রাতে শিফাত গুপ্ত ক্যামেরা দিয়ে দেখে টিমের একজন শত্রুর সঙ্গে গোপন যোগাযোগ করছে। তার বিশ্বাস উঠে যায়, আমাদের কেউ শত্রুর হাত বাড়িয়ে দিয়েছে। শিফাত ফাঁদ পেতে সিদ্ধান্ত নেয়। তিনি সবাইকে জড়ো করে বলেন, যে আমাদের বিশ্বাসঘাতক তাকে খুঁজে বের করতে হবে। এটাই এখন আমাদের প্রথম মিশন। শিফাত টিমের সদস্যদের জানায়, আমরা সবাই এখন একটা পরীক্ষার মধ্যে আছি, সবার মন খুলে সত্য বলতে হবে। সে একটা ফাঁদ পেতে চায় যা বিশ্বাসঘাতককে উন্মোচন করবে। এক রাতে ফাঁদের ধরা পড়ে টিমের একজন সদস্য, যার সঙ্গে শত্রুর যোগাযোগ রয়েছে। সে আত্মসমর্পণ করে না, কিন্তু শিফাতের কৌশলেই তাকে আটকানো যায়। বিশ্বাসঘাতক ধরা পড়ায় টিম আবার একজোট হয়। ফারিহাও শিফাতের পাশে ফিরে আসে, টিমের মনোবল বাড়ায়। শিফাত বলে, এখন আমাদের সামনে অনেক বড় মিশন অপেক্ষা করছে, আমরা একসাথে থাকলে সব পারবো। তখন এক গোপন সেক্রেটারিয়েট থেকে আসে বার্তা। একটি গুপ্ত সন্ত্রাসী দল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। শিফাত প্রাথমিক রিপোর্ট পেয়ে টিমকে ডেকে বলে, এবার আমাদের কাজ শুধু লড়াই নয়, তাদের পরিকল্পনা ভেদ করতে হবে। টিমের নতুন সদস্যরা নিজেদের দায়িত্ব বুঝে নেয়। নাজমুল তার প্রযুক্তি দক্ষতা দিয়ে সাইবার ট্র্যাকিং শুরু করে। সেনা অফিসার রাকিব নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করে। শত্রুরা যোগাযোগের জন্য ব্যবহার করছে একটা নতুন এনক্রিপ্টেড সিগন্যাল। নাজমুল সেই সংকেত ভাঙতে শুরু করছে, কাজ করছে। ফারিহার সাহস ও কৌশল টিমের মনোবল বাড়াচ্ছে। সে শিফাতকে বোঝায়, একসাথে থাকলে আমরা যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারি। শিফাত ও তার টিম রাতে গুপ্ত সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালানোর জন্য রওনা হয়। সবার চোখে সাহস, মনে অদম্য আত্মবিশ্বাস। অপারেশন ফিনিক্স শুরু হলো, এক মিশন যেখানে জয় পরাজয় রেখা খুবই ক্ষীণ। শিফাত ও তার টিম কি সফল হবে? অন্ধকারে শুরু হলো যুদ্ধে এক নতুন অধ্যায়। শিফাত ও তার টিমের জন্য সামনে অপেক্ষা করছে মৃত্যুর মুখোমুখি লড়াই। শিফাত ও টিম নিঃশব্দে ঢুকলো শত্রুর গোপন ঘাঁটিতে। প্রতিটি পদক্ষেপে তারা সতর্ক, কারণ এখান থেকে ফিরে আসা সহজ নয়। টার্গেট 35 ফুট ডানে, টিম আলফা ডানে করো, ব্রেভো পেছনের রুট কভার করো। সাইদ এক ঝটকায় নিঃশব্দে নামিয়ে ফেলে এক পাহারাদারকে। রোমান সাবধানে এগিয়ে গিয়ে বোমা নিষ্ক্রিয় করার ডিভাইস সেট করে। হঠাৎই বিপদ। এক সন্ত্রাসী হঠাৎ জেগে উঠে চিৎকার করার আগেই তানভীর তার মুখ চেপে ধরে বলে, শুধু সাহস নয়, বুদ্ধিও লাগবে। এবার মনে রেখো, আমরা শান্তি ফিরিয়ে আনতে এসেছি, রক্তপাত করতে নয়। সময় গড়াচ্ছে। বিস্ফোরক নিষ্ক্রিয় করার টাইমার চলছে। সবার নিঃশ্বাস আটকে আছে। ঠিক সেই মুহূর্তে ডিভাইসটা টিক টিক করে থেমে গেল। বোমা নিষ্ক্রিয়। ডান, এবার বের হই, চলো। কিন্তু ঠিক তখনই দেখে ঘাঁটিতে অনেক ধরনের ফাঁদ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল। হঠাৎই সিসিটিভি নজরদারি সচল হয়ে যায়। গোলাগুলির শব্দ শোনা যায়। টিমের সদস্যরা দক্ষতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। শিফাত সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে নেতৃত্ব দেয়। নাজমুল নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে শত্রুর কম্পিউটার থেকে গুপ্ত তথ্য উদ্ধার করে। তারা বুঝতে পারে শত্রুরা দেশের বড় কোনো স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে। হঠাৎ শত্রুরা আক্রমণ বাড়ায়। শিফাতদের দ্রুত ঘাঁটি থেকে বের হয়ে আসতে হয়, কিন্তু তারা সফল হয় তথ্য নিয়ে পালাতে। অপারেশন ফিনিক্স শুরু হলো ভয়ঙ্কর মোড়ে। এখন শিফাতদের সামনে অপেক্ষা করছে দেশ রক্ষার এক মহা পরীক্ষা। গুপ্ত তথ্য উদ্ধার করেও বিপদের মোলায়েম নেই। শিফাত ও তার টিমের সময় খুব কম, আর শত্রুর আক্রমণের সময় ঘনিয়ে আসছে। নাজমুল বিশ্লেষণ করে শত্রুর পরিকল্পনার বিস্তারিত তথ্য পায়। আমরা 3 দিনের মধ্যে তাদের হামলা থামাতে পারবো না যদি দ্রুত ব্যবস্থা না নেই। তখন শিফাত বলল, আমাদের সময় খুবই কম, সবাই প্রস্তুত থাকো। শিফাত পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। তার টিমের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়। শত্রুরা গোপনে দেশের বড় একটা শক্তিশালী স্থাপনায় জড়ো হচ্ছে। শিফাতদের টিম তাদের গতিবিধি নজরদারি করছে। ফারিহা বিপজ্জনক পরিস্থিতিতে সাহসের সঙ্গে কাজ করছে।
সে বলল, আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারবো। শিফাত ও তার টিম হামলা রুখতে রাত দিন কাজ করছে, কিন্তু শত্রুরা বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিরোধ করছে। সময় শেষ, আর শত্রুরা ধীরে ধীরে আক্রমণ করছে। দেশের নিরাপত্তা এখন শিফাত ও তার দলের উপর নির্ভর করছে। অপেক্ষার অবসান, যুদ্ধ শুরু, সত্য ও অন্যায়ের সংঘাতের মুহূর্ত। শত্রুরা বড় আকারে দেশি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করে। গোলাগুলির শব্দ চারদিকে, ধুলো মাটি আর অন্ধকারে ঢেকে যায় শহর। শিফাত তার টিমকে সাহস ও কৌশল দিয়ে নেতৃত্ব দেয়। তার নির্দেশে টিম সদস্যরা একে অপরের পাশে থেকে লড়ে। ভাই, এর যুদ্ধে আমরা হারবো না, দেশের জন্য আমরা লড়ছি। আমি ডানে ঢুকছি, সাপোর্ট চেয়ে নিব, শত্রুদের অবস্থান রিপোর্ট করব। প্রত্যেকটি পদক্ষেপে শত্রুর ঘাতক ষড়যন্ত্র ছিন্ন করে দেয় শিফাতের টিম। তারা জানে এই লড়াই শুধুই অস্ত্রের নয়, মনোবল আর কৌশলেরও যুদ্ধ। হঠাৎ একটা বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও ধুলো উঠে আসে, তবে কেউ পিছু হটে না, বরং আরও দৃঢ় হয় মনোবল। এখনই সময় এগিয়ে যাও, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও, দেশের জন্য আমরা অমর হব। ফারিহা একটা সংকটজনক মুহূর্তে শত্রুর চাকা থেকে বাঁচার জন্য প্রাণপণ লড়ে। শিফাত ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করে। শত্রুরা দেশের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র দখল করতে চায়। শিফাত বুঝতে পারে যদি তারা সফল হয়, দেশের নিরাপত্তা চিরতরে ঝুঁকির মুখে পড়বে। শিফাত ও তার টিম কৌশল পরিবর্তন করে আক্রমণ শুরু করে। শত্রু ধীরে ধীরে হঠাতে শুরু করে, কিন্তু লড়াই শেষ নয়। ফারিহা পিছিয়ে আসছে, পায়ের নিচে গুড়ি ছিটকে যাচ্ছে। শত্রুর গুলি চারদিকে বাঁধছে, যেন মৃত্যুর মিছিল। ফারিয়া, ডান দিকে পালাও, আমি তোমার জন্য পথ পরিষ্কার করছি। ঝুঁকি নিয়ে শিফাত তার শরীর দিয়ে ফারিহাকে ঢেকে দেয়। এক মুহূর্তের জন্য সময় নিয়ে সবাই সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে। ভাই, এখনই আক্রমণ বাড়াতে হবে, তাদের চাকা ছাড়ানোর সময় নেই। ঠিক আছে, সবাই প্রস্তুত, একসাথে আক্রমণ চালাও। টিমের সাহস আর ঐক্যের সামনে শত্রুরা ধীরে ধীরে পিছু হটে। শহরের সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রটা ধীরে ধীরে মুক্ত হচ্ছে। আমরা হারিনি, এখনো আমাদের জয় বাকি। এখন থেকে আমরা আর পেছনে তাকাবো না, দেশকে রক্ষা করাই আমাদের একমাত্র লক্ষ্য। মহাযুদ্ধ এখন প্রবল। জয় পরাজয়ে দেশে ফিরে আসে শান্তি, স্বস্তি। শিফাতের পরিবার ও ফারিহা তার পাশে দাঁড়িয়ে সুখে হাসে। এরপর শিফাতের পরিবার আর ফারিহার পরিবার মিলিয়ে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ফুলে ফুলে ঘর ভর্তি, রঙিন বাতি জ্বলজ্বল করছে চারিদিকে। ফারিহার মুখে লুকোনো হাসি, আর শিফাতের চোখে আত্মবিশ্বাস আর ভালোবাসা। ফরমান হলো, শিফাত এবং ফারিহা একে অপরের হাতে হাত রেখে জীবনের নতুন পথ চলা শুরু করলো। তাদের চোখে চোখ রেখে দুজনেই অনুভব করলো এক অদ্ভুত শান্তি, যা যুদ্ধের পর আসে শুধুমাত্র সত্যিকার ভালোবাসায়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের মানুষজন মিলিত হলো। ভালোবাসা আর আনন্দের ছোঁয়ায় পুরো আবাস ঘর ভরে উঠল। শিফাতের মা বললেন, আমাদের ছেলের জীবনে তুমি যেন চিরদিন সুখের সঙ্গী হও। বিয়ের রাতে শিফাত ও ফারিহা তাদের ঘরে প্রবেশ করল। শিফাত কোমল ভঙ্গিতে ফারিহার হাত ধরে বলল, আমাদের যাত্রা শুরু হলো, হাত ধরাধরি করে চলবো সব পথ। ফারিহা লজ্জায় হেসে বলল, তুমি পাশে থাকলে কোনো ভয় নেই। শিফাত আর ফারিহা একসঙ্গে নতুন স্বপ্ন বোনা শুরু করলো, যেখানে থাকবে ভালোবাসা, সাহস আর একতার শক্তি। বিয়ের পরদিন সকালে শিফাত উঠে ফারিহার হাতে কফি দিয়ে বলল, আজ থেকে আমরা শুধু স্বামী স্ত্রী নই, দেশের দায়িত্ব আমাদের কাঁধে আছে। আমি তোমার পাশে আছি, যত কঠিন কাজই আসুক। শিফাত অফিসে ফিরে গোপন মিশনের কাজ শুরু করলো। তার টিমে প্রস্তুত, কারণ দেশের সুরক্ষা কখনো শেষ হয় না। ফারিহা শিফাতকে বলল, আগামী দিনে আমাদের নিজেদের ছোট্ট একটা পরিবার হবে। শিফাত মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু দেশের দায়িত্ব কখনোই বলবো না। ফারিহা হঠাৎ চিন্তিত মুখে জানালো, সিফাত, আমি কিছু গোপন খবর পেয়েছি, নতুন হুমকি আসছে। আমাদের জন্য শান্তি পাওয়া কঠিন, তবে লড়াই চালিয়ে যাব। দুটো হৃদয় একসাথে কাজ করছে, নিজের জন্য নয়, দেশের জন্য। তাদের যাত্রা নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু। শান্তির এক সময়ও দীর্ঘস্থায়ী হয় না,
নতুন হুমকির আভাস শিফাত ও ফারিহার জীবনে নিয়ে আসে উত্তেজনা আর অনিশ্চয়তা। ফারিহা এক রাতে গোপন একটা বার্তা পায়। দেশের নিরাপত্তায় বড় একটা ষড়যন্ত্র চলছে, তোমাদের সতর্ক থাকতে হবে। ফারিহা সতর্ক হয়ে শিফাতকে জানায়। শিফাত বলল, এখন সময় আমাদের এক হওয়ার এবং আরও শক্ত হয়ে লড়াই করার। শিফাত টিম নিয়ে জরুরি বৈঠক ডাকে। তারা পরিকল্পনা করে ষড়যন্ত্রের মূল হোতাদের খোঁজার জন্য। ফারিহা গোয়েন্দা কাজেও আগ্রহী হয়ে ওঠে। তার বুদ্ধিমত্তা ও সাহস টিমের জন্য অমূল্য হয়ে দাঁড়ায়। বিয়ের কিছুদিন পর ফারিহা খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে। এই যে মিস্টার রক্ষক সাহেব, আজকাল অফিস থেকেও তাড়াতাড়ি ফিরো। প্রেম বাড়ছে নাকি? শিফাত পেছন থেকে জড়িয়ে ধরে। না রে বউ, প্রেম বাড়েনি, প্রেম তো পুরোটাই তোর, আমি শুধু রক্ষা করি। দুজনেই হেসে ফেলে। তাদের হাসির মধ্যে মিশে থাকে হাজারটা না বলা কথা। আজকে রাগী ফারিহা আর ছদ্মবেশী শিফাত একে অপরের ছায়া। কলেজ জীবনের লুকিয়ে রাখা সব অনুভব আজ খোলামেলা। তুমি ভাবো আমি ভয় পাই? না, তোমাকে হারানোর ভয়টাই শুধু পাই। তুমি যেন আর কোনোদিন আমার থেকে দূরে যেও না, প্লিজ। আমি তোমার কাছেই ছিলাম সবসময়। চাঁদের আলো জানলার ফাঁক গলে ঘরে ঢুকেছে। হঠাৎ করে মনে হচ্ছে ঘরটা অনেক বড়, কারণ ভালোবাসা আজ এতটাই বিস্তৃত হয়েছে যেখানে আর কোনো লুকোচুরি নেই। ফারিহা ধীরে ধীরে শিফাতের বুকের উপর মাথা রাখে। তার কাঁধে থাকা ভয়, অভিমান, অপমান সব যেন গলে যাচ্ছে। তুমি তো একদিন আমায় বলেছিলে ভালোবাসা শব্দে নয়, কাজে প্রমাণ হয়। আজ বুঝলাম তুমি তখনও ভালোবাসতে, এখনো বাসো। ভালোবাসা কখনো বলে না রে বউ, শুধু সময় লাগে বোঝাতে। রাত গভীর হয়, ঘড়ির কাঁটা থেমে থাকে না, কিন্তু ফারিহা আর শিফাতের সময় আজ যেন থেমে আছে এক জায়গায়, একটা ভালোবাসার প্রতিশ্রুতিতে, একটা বিশ্বাসের আলিঙ্গনে। সব মিশন সফলভাবে শেষ হওয়ার পর দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা একটা বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং গণমাধ্যম। রাষ্ট্রপতি মঞ্চে উঠে মাইকে, আজ আমরা সম্মান জানাচ্ছি আমাদের সাহসী ও অক্লান্ত গোয়েন্দা টিমকে, যারা বিপদে দেশকে বাঁচিয়েছে। শিফাত, ফারিহা এবং তাদের টিমের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। তোমাদের ত্যাগ ও সাহস আমাদের দেশের গর্ব। শিফাত ও টিমের সদস্যরা গর্বের সাথে মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করে। ফারিহা হালকা হাসি নিয়ে বলে, এই সম্মান আমাদের সবার, যারা দেশের জন্য প্রাণপণ লড়াই করেছে। আমরা সবসময় প্রস্তুত থাকব দেশের সেবা করতে। এই জয় আমাদের ঐক্যের ফল। আমরা একসাথে থাকলে কোনো শত্রু আমাদের থামাতে পারবে না। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীতের সাথে। দেশের মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার হয়, কারণ তারা জানে দেশের রক্ষায় তাদের পাশে আছেন সাহসী শিফাতরা। দেখো, এত বছর পর আবার আমাদের একসাথে এই আনন্দ। ভাই, তোমার জন্য আমরা সবাই গর্বিত। এবার শুধু তোমার সুখের গল্প শুনবো। এই ছোট্ট মনের কাছে পৃথিবীর সব ভালোবাসা। এখন আমার জীবন অনেক বেশি পূর্ণ। শিফাতের মায়ের চোখে শান্তির জল ঝরছে, বোনের মুখে হাসি ফুটে আছে, আর ফারিহার পরিবার মিলেমিশে এক হয়ে গেছে। সবার মাঝে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে, ভালোবাসা আর বিশ্বাসের। এই পরিবারের জন্যই আমি সব করেছি। এবার নতুন স্বপ্ন, নতুন জীবন শুরু। এভাবেই শুরু হলো তাদের নতুন জীবন, যেখানে যুদ্ধের জায়গা নিয়েছে ভালোবাসা, আর দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে শক্তি ও শান্তি। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।